জয় হিন্দ। দেখো, লাস্টের ক্লাসে আমরা উত্তল দর্পণ আর অবতল দর্পণ সম্বন্ধে পড়ে নিয়েছিলাম, তাই তো? আজকের ক্লাসে আমরা লেন্সের সম্বন্ধে পড়বো, কেমন? তোমরা যারা যারা উত্তল দর্পণ অবতল দর্পণটা পড়ে নিয়েছো তাদের দেখবা লেন্স পড়তে কত সুবিধা হয়। অনেক সিমিলারিটি আছে দুটার মধ্যে। আর যারা যারা তোমরা পড়োনি, ওই ক্লাসটা একবার দেখে নিও, কারণ তোমাদের গ্রুপ ডি প্রত্যেকটা শিফটে এই লেন্স থেকে আর ওই অবতল দর্পণ উত্তল দর্পণ থেকে তোমরা একটা থেকে দুটো কোশ্চেন প্রতিটা শিফটে আসছে, তাই না? তোমরা যারা যারা ক্লাসটা করোনি করে নিও। তাহলে আজকে আমরা লেন্স পড়া শুরু করি, কেমন? দেখো, লাস্ট ক্লাসে আমি তোমাকে দুটো বিষয় বলেছিলাম, তাই তো? একটা হচ্ছে কি তোমার প্রতিফলন, প্রতিফলন, আর একটা তোমাকে বলেছিলাম প্রতিসরণ, প্রতিসরণ, তাই তো? প্রতিফলনকে ইংরেজিতে রিফ্লেকশন বলে, প্রতিসরণকে রিফ্লেকশন বলে। প্রতিফলনে কি বলেছিলাম, যে আলো একটা পৃষ্ঠে ধাক্কা খেয়ে আবার সেই মাধ্যমেই ফিরে যায় যে মাধ্যম থেকে আলোটা এসছিল। কিন্তু প্রতিসরণে আমি কি বলেছিলাম, যে যখন আলোকে আমরা নিয়ে যাব তখন সেটা কি একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে প্রবেশ করে। এটা ধরো অভিলম্ব একটা, ঠিক আছে, সাধারণ ঘটনা, যার এই দিকে একটা মাধ্যম, এইদিকে একটা মাধ্যম। তো প্রতিফলনে কি হচ্ছিল, যে মাধ্যমে আসছিল সে মাধ্যমেই ফেরত চলে যাচ্ছিল। প্রতিসরণে কি হচ্ছে, যে একটা মাধ্যম থেকে যাওয়ার পর অন্য মাধ্যমে প্রবেশ করে যাচ্ছিল। কিন্তু এখানে কি হয় দেখো, এই যে আলোটাকে আমি পাঠাচ্ছি, এই আলোটাকে যাওয়ার কথা কি এরকম সোজা যাওয়ার কথা, তাই না? কিন্তু এটা একটু ঝুঁকে যাচ্ছে। প্রতিসরণের এটাই হচ্ছে মানে মানে কাজ, যেটা কি আলোকে সে তার মানে নিজের নিজস্ব রাস্তা থেকে ভটকে দেয়, ঠিক আছে, ভটকে অন্য জায়গায় পৌঁছে দেয়। এটা হচ্ছে প্রতিসরণের কাজ। প্রতিফলন সিদ্ধান্তে আমরা কি পড়েছিলাম, দর্পণ। প্রতিফলন সিদ্ধান্তে কি পড়েছিলাম, দর্পণ। আজকে আমরা প্রতিসরণ সিদ্ধান্তে যেটা পড়বো সেটার নাম হচ্ছে লেন্স, কেমন? প্রথমে এটার আমরা থিওরি পড়বো, ঠিক আছে। থিওরি পড়ার পর এই টপিক থেকে যেই সব প্রশ্ন তোমাদের রেলের বিভিন্ন পরীক্ষাতে এসছে, যেমন 2018-র এএলপি টেকনিশিয়ান গ্রুপ টি, 2024-এর এএলপি টেকনিশিয়ান, 2022-এর গ্রুপ টি, 2016-র এনটিপিসি, ওই সব পরীক্ষাতে যেই প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, কেমন? তো দেখো, সবার প্রথমে তোমরা দেখো যে লেন্স হচ্ছে কি। লেন্স কিছুই না, লেন্স একটা এমন একটা কাঁচের টুকরো। লেন্স লেন্স হচ্ছে এমন একটা কাঁচের টুকরো যার তুমি এই পার থেকে ওই পার দেখতে পাও। আয়নাতে কি হয়, দর্পণে কি হয়, তুমি এই সাইড দিয়ে ধরো দাঁড়িয়ে আছো, এখান থেকে তুমি যদি দেখতে পাও এর এই পারে কি হচ্ছে তুমি সেটা দেখতে পাবে না। কিন্তু লেন্সে কি হবে, তুমি যদি এই পারে দাঁড়াও কিনা এই পারে কি হচ্ছে সেটাও দেখতে পাবে। তো লেন্স কি হলো, লেন্স হচ্ছে এমন একটা কাঁচের টুকরো যেটার মাধ্যমে আমরা এই পার ওপার দেখতে পাই, ঠিক আছে। লেন্স দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার মোটা লেন্স, একটা হচ্ছে তোমার মোটা লেন্স, একটা তোমার হচ্ছে পাতলা লেন্স, একটা কি পাতলা লেন্স, ঠিক আছে। মোটা লেন্স আর পাতলা লেন্স পড়ার আগে একটা তোমাকে ছোট্ট 1 মিনিটের জন্য তুমি লেন্স ভুলে যাও, ঠিক আছে। আমি তোমাকে একটা নর্মাল ঘটনা বলছি। ধরো একটা নদী আছে যার পাড় অনেক চওড়া, ঠিক আছে, এখান দিয়ে জল বয়ে যাচ্ছে। একটা নদী আছে যার পাড় ছোট, এখান দিয়েও জল বয়ে যাচ্ছে, ঠিক আছে। এই নদী দিয়ে যখন তোমাকে ধরো বললো কি তোমার কাছে 3 ঘন্টা সময় আছে, দুটো দল আছে, একটা দল এ, একটা দল হচ্ছে বি। বললো কি তোমাকে এই নদীটাকে পার করে যেতে হবে, ঠিক আছে। এই নদীটাকে তুমি যদি পার করে যাও, 3 ঘন্টা তোমার সময় আছে, তুমি এই পার থেকে যাবা, আর তোমাকে বলা হলো কি 3 ঘন্টার মধ্যে দেখতে হবে যে নদী পার করে কে কত দূর অব্দি যেতে পারছে। তুমি নিজে বিবেচনা করো যে ধরো তুমি এই নদীটাকে পার করছো, ঠিক আছে। এই নদীটাকে পার করার পর তুমি কি বেশি দূর অব্দি যেতে পারবে? যদি তোমাকে ধরো বলা হলো কি তুমি সাঁতার কেটে পার করো, তুমি কোনোদিন যেতে পারবে না। কেন? কারণ তোমাকে এই যে যখন এই নদীটা পার করবে কিনা, এত বড় পারটা যখন তুমি পার করবে, সাঁতার কাটতে গিয়ে তোমার এনার্জি অনেক লস হয়ে যাবে, যার ফলে কি তুমি পার পৌঁছে যাওয়ার পরও এর বেশি দূর অব্দি যেতে পারবে না। কিন্তু এই পাতলা নদীটাতে কি হবে, তুমি এই পার থেকে আবার পাতলা এই ডিস্টেন্সটা স্টার্ট করে পার হয়ে যাবে, দিয়ে অনেক দূর অব্দি চলে যেতে পারবা, তাই না? তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে মোটা যেই, এবার যে লেন্সে আসো, মোটা লেন্সে আলো বেশি দূর অব্দি যেতে পারে না, পাতলা লেন্সে আলো অনেক দূর অব্দি যেতে পারে, ঠিক আছে। এটা বুঝতে পারলাম। এইবার দেখো, এই মোটা লেন্স আর পাতলা লেন্সের উপর বিবেচনা করে দুই রকম লেন্স মানে নামকরণ করা হয়েছে। একটা হচ্ছে উত্তল লেন্স, একটা হচ্ছে অবতল লেন্স। উত্তল লেন্সে কি হয়, এটা হচ্ছে উত্তল লেন্স কাকে বলে জানো? এমন লেন্স যার দুই প্রান্ত সরু এবং মধ্যভাগ মোটা, তাকে আমরা উত্তল লেন্স বলি। তাকে আমরা কোন লেন্স বলি, উত্তল লেন্স। কি বললাম, এমন লেন্স যার দুই প্রান্ত সরু কিন্তু মধ্যভাগ মোটা, তাকে আমরা উত্তল লেন্স বলি। এমন লেন্স যার দুই প্রান্ত মোটা কিন্তু মধ্যভাগ সরু, একে আমরা অবতল লেন্স বলি, অবতল লেন্স বলি। তার মানে কি, উত্তল লেন্স তোমার মোটা, অবতল লেন্স পাতলা। উত্তল লেন্স দিয়ে পার হওয়া আলো বেশি দূর অব্দি যেতে পারবে না, অবতল লেন্স হয়ে পার হওয়া আলো অনেক দূর অব্দি যেতে পারবে, ঠিক আছে। তো কি বললাম, উত্তল লেন্স। তো প্রথমে আমরা উত্তল লেন্সটাকে পড়ি, তারপর আমরা অবতল লেন্স পড়বো, কেমন? দেখো, কি বললাম তোমাকে উত্তল লেন্সের ব্যাপারে, কি বললাম, যে দুই প্রান্ত সরু এবং মধ্যভাগ মোটা এমন লেন্সকে আমরা উত্তল লেন্স বলি, ঠিক আছে। এটা কি হলো, তোমার উত্তল লেন্স হয়ে গেল। দেখো উত্তল লেন্সে কি হচ্ছে, ধরো আমি একটা আলোকে, এটা ধরো প্রধান অক্ষ, ঠিক আছে,
কোনো লেন্সের এই মাঝখানে টানা কাল্পনিক রেখাকে আমরা কি বলি? প্রধান অক্ষ। এটাকে ইংরেজিতে কি বলে? প্রিন্সিপাল অ্যাক্সিস। আমরা যখন কোনো কিরণকে এই দিক থেকে ধরো আমরা পার করছি, যে কোনো কিরণকে তো বাম দিক থেকেই না পার করতে হয়। সাইন কনভেনশন রুল কি বলে? এই সাইডে তৈরি হওয়া প্রতিবিম্ব মানে মান হচ্ছে কি পজিটিভ, এই দিকের মান হচ্ছে তোমার নেগেটিভ। বস্তুকে সবসময় বস্তু, ইলেকট্রিক কারেন্ট, ম্যাগনেটিক ফ্লাক্স যাই তো ফিজিক্সে যদি কোনো কিছু তোমাকে নিয়ে যেতে বলে, সবসময় তোমার মনে রাখবা সেটা বাম দিক থেকেই তোমাকে নিয়ে যেতে হবে। কেমন? তো ধরো আমরা এই যে এই একটা কিরণকে বাম দিক থেকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর এইটা যখন লেন্সকে পার করছে তখন কি বেশি দূর অব্দি যেতে পারছে না, একটা জায়গায় গিয়ে দম ভেঙে দিচ্ছে। ঠিক আছে? এই ধরো একটা আমি আলোকে নিয়ে গেলাম এই যে যেটা যেই পার হলো, পার হওয়ার পর একটা জায়গায় দম এরা আর ফেলে দিচ্ছে, মানে এর থেকে বেশি দূর অব্দি যেতে পারছে না। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে উত্তল দর্পণ আলোকে বেশি দূর অব্দি পাঠাতে পারে না। যদি বেশি দূর অব্দি পাঠাতে না পারে, এ যদি বেশি দূর অব্দি নিজেই যদি যেতে না পারে, তাহলে এই আমরা যদি উত্তল লেন্সের চশমা পরি, তাহলে কি আমরা বেশি দূর অব্দি দেখতে পাবো? পাবো না। কারণ কি? এর নিজেই বেশি দূর অব্দি যেতে পারছে না। তার মানে কি উত্তল লেন্সের ব্যবহার আমরা কাছের বস্তুকে দেখার জন্য করি। কাছের বস্তুকে দেখার জন্য। ঠিক আছে? কাছের বস্তুকে দেখার জন্য এটা তোমার ১ নম্বর পয়েন্ট তোমরা মনে রাখবা। ২ নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, উত্তল লেন্স কি করছে? একটা আলোকে যখন নিয়ে যাচ্ছি, এরা কি করছে? একটা আলোকে নির্দিষ্ট জায়গায় একটা কেন্দ্রিত করে দিচ্ছে। এটা প্রধান অক্ষ। এই ধরো আলোকে আমি নিয়ে যাচ্ছি, এই লেন্স পার করে একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করে দিচ্ছে। তার মানে কি উত্তল দর্পণ লেন্স কোনো বস্তু মানে কিরণকে একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রিত করার কাজ করে। একটা নির্দিষ্ট স্থানে কি কেন্দ্রিত করার কাজ করে। যেহেতু এটা একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রিত করার কাজ করছে, সেই জন্য এটাকে আমরা অভিসারী লেন্স বলতে পারি। অভিসারী লেন্স, ইংরেজিতে এটা কনভার্জিং লেন্স বলে। ঠিক আছে? কনভার্জিং লেন্স বলে। তো কি বললাম? উত্তল দর্পণ এমন একটা দর্পণ যার মধ্যভাগ মোটা এবং দুই প্রান্ত সরু। উত্তল দর্পণের ব্যবহার আমরা কাছের বস্তুকে দেখার জন্য করি। উত্তল লেন্সের ব্যবহার আমরা কাছের বস্তুকে দেখার জন্য করি। উত্তল লেন্স কিরণকে একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রিত করে দেয়। যেহেতু এটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রিত করছে, তাই এটাকে আমরা কি অভিসারী লেন্স বলতে পারি। তাই না? অভিসারী লেন্সকে ইংরেজিতে কনভার্জিং লেন্স বলা হয়। এতটুকু বুঝতে পারলে? চলো দেখো, সেম এখানে দেখো আলো এখান থেকে আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর এই যে লেন্স পার হলো একটা জায়গাতে এরা কেন্দ্রিত হয়ে যাচ্ছে। এই আলো নিয়ে গেলাম, এই একটা জায়গায় কি কেন্দ্রিত হয়ে যাচ্ছে। তাই না? এইটা কাজ হচ্ছে। এইবার দেখো, এই তোমার হচ্ছে মেন ফাংশন তোমার এখানে। প্রশ্ন তোমার এই জায়গা থেকেই আসে যে আমি একটা বস্তুকে এখানে রাখলাম তো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এখানে রাখলাম তো প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। বিভিন্ন ধরনের প্রশ্ন তোমার আসে। দেখো এই জিনিসটা এখানে কি লেখা আছে? 2F লেখা আছে, এখানে F লেখা আছে, এখানে F লেখা আছে, এখানে 2F লেখা আছে। মানে ব্যাপারটা কি বুঝতে পারছি না আমি। তো চলো এটাকে সমাধান করা যাক। আমরা অবতল দর্পণে কি পড়েছিলাম? আমরা দর্পণের ক্ষেত্রে কি পড়েছিলাম? যে একটা গোল কিছু আছে যার মাঝখানে কেন্দ্র, এটাকে বলে ব্যাসার্ধ। যখন এইটাকে আমরা মাঝখান থেকে এভাবে কেটে দিচ্ছিলাম, তখন কি একটা দর্পণের নির্মাণ হচ্ছিল। দর্পণের নির্মাণের এই যে এই জায়গাটাকে আমরা কি, যেহেতু এটা মানে মানে কি বলবো, গোলাকার কোনো কিছুর যে কেন্দ্রবিন্দু, যেহেতু যখন এটা দর্পণে পরিণত করা হলো, সেটাকে আমরা কি বললাম? বক্রতা কেন্দ্র, মানে সেন্টার অফ কার্ভেচার বলতাম। এটাকে আমরা কি বলতাম? পোল বলতাম। আর এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্স, তাকে আমরা কি বলতাম? ফোকাস বলতাম। এই তিনটা জিনিস আমরা দর্পণে পড়েছি। এবার তুমি চলে আসো ফোকাসে, সরি লেন্সে। লেন্সে তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখবা এখানে না এই একটা গোল আছে, এই একটা গোল আছে। মানে এই গোলটাকে ধরো আমি এরকম ভাবে গোল করে দিলাম, ঠিক আছে? আর এই গোলটাকে আমি এরকম ভাবে গোল করে দিলাম। তো এর কি দুটো গোল তৈরি হলো। এবার যদি আমরা এই গোলটাকে সেপারেটলি ভাবে নিই, ধরো এই গোলটাকেই আমরা সেপারেট ভাবে নিলাম, ঠিক আছে? একটা গোলকে যদি এই গোলটাকে আমরা নিই, তাহলে এই গোলটা এটা কি হবে? কেন্দ্রবিন্দু হয়ে যাবে। এটা কি হয়ে যাবে? তোমার ফোকাস হয়ে যাবে। এটা পোল হয়ে যাবে। এবার এইখানে এটা কেন্দ্রবিন্দু, এটা ফোকাস, এটা পোল। যখন এটাকে আমরা কেটে দিব, এই আমি এটাকে একটু করে কেটে দিলাম, ঠিক আছে? এইবার দেখো সেম জিনিস এখানে তোমার একই জিনিস হচ্ছে। এই যে এখানে পোল আছে, তো এটাকে আমরা পোল বলে দেবো, ঠিক আছে? এটাকে আমরা পোল বলে দেবো। এই যে পোলের পর ফোকাস, এই পোলের পর এটাকে কি ফোকাসটা ফোকাসই বলে দেবো। আর এই যে সেন্টার অফ কার্ভেচার আছে, এই সেন্টার অফ কার্ভেচার যখন আমরা দর্পণ পড়বো, তখন আমরা বলবো বক্রতা কেন্দ্র। কিন্তু লেন্সের ক্ষেত্রে আমরা কি বলবো? দ্বিতীয় ফোকাস বলবো এটাকে, ঠিক আছে? 2F বলবো। বুঝতে পারলাম কি বললাম? এখানে এটা হয়ে গেল কেন্দ্র, মানে সরি পোল। পোলের পরে থাকবে তোমার ফোকাস, ফোকাসের পর থাকার কথা তোমার সেন্টার অফ কার্ভেচার। কিন্তু যেহেতু আমরা লেন্স পড়ছি, তাই এটাকে আমরা দ্বিতীয় ফোকাস বলে বিবেচনা করব। সেম ক্ষেত্রে এটাও তো একটা গোল না? এর পোলের পরে কি থাকবে? ফোকাস থাকবে। ফোকাসের পর কি থাকবে? সেন্টার অফ কার্ভেচার। কিন্তু যেহেতু আমরা লেন্স পড়ছি, তাই আমরা এটাকে সেন্টার অফ কার্ভেচার বলবো না, এটাকে আমরা বলবো দ্বিতীয় ফোকাস। কেমন? চলো এবার দেখো, এক সেকেন্ড, দেখো এটা হয়ে গেল পোল। পোল বলতে পারো, এটাকে অপটিক্যাল মানে সেন্সার বলতে পারো, প্রকাশিক কেন্দ্র বলতে পারো, যেটা ইচ্ছা বলতে পারো, মেরু বলতে পারো, ধ্রুব বলতে পারো, কিছু বলতে পারো। এটা হলো ফোকাস, এটা হলো সেন্টার অফ কার্ভেচার, যাকে আমরা সেকেন্ড ফোকাস বলছি। F1, 2F1, F2, 2F2, ঠিক আছে?
এবার এখানে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে আমি কি বলেছিলাম, সেন্টার অফ কার্ভেচারের এই দিকে যেটাই থাকবে সেটাকে তোমাকে অসীম হিসাবে ধরে নিতে হবে, মানে ইনফানাইট। সেন্টার অফ কার্ভেচারের এই দিকে যেটাই থাকবে সেখানে তোমার ইনফানাইট মানে সেন্টার অফ কার্ভেচার, সরি, অসীম তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে। এবার আমাকে প্রশ্ন দিবে যে বস্তুকে আমি ইনফানাইটে রাখলাম, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? বস্তুকে আমি দ্বিতীয় ফোকাসে রাখলাম, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? তাই না? অবতল দর্পণ আমরা কি পড়েছিলাম? অবতল দর্পণ এরকম ছিল, যখন আমরা মানে ইনফানাইটে কোনো বস্তুকে রাখছিলাম, সেটা কোথায় তৈরি হচ্ছিল? ফোকাসে তৈরি হচ্ছিল। যখন আমরা ইনফানাইট আর মানে সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখছিলাম, তখন সেটা কি সেন্টার অফ কার্ভেচারের ফোকাসের মাঝখানে তৈরি হচ্ছিল। সেম কনসেপ্ট এখানে লাগবে, ঠিক আছে? আলাদা কিছু না, একদম সেম কনসেপ্ট এখানে তোমার লাগবে। দেখো, এটা হচ্ছে তোমার সেন্টার অফ কার্ভেচার। কি বললাম? উত্তল লেন্সে যখন আলোকে আমি মানে এই কিরণকে পার করি, কিরণ কি করে? এই লেন্স পার করে বেশি দূর অব্দি যেতে পারে না, একটা মানে কম ডিস্টেন্স ট্রাভেল করে দাঁড়িয়ে যায়। এবার এটাকে আমি ইনফিনিটি থেকে নিয়ে আসছি, যেই এই লেন্স পার করবে, এ তো বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে পারবে না, কারণ কি অলরেডি অনেকটা ডিস্টেন্স ট্রাভেল করে নিয়েছে পিছনে। এই লেন্সটা পার করার পর প্রথম যে প্ল্যাটফর্ম ওই পাবে সেখানে গিয়ে ধরাশায়ী হয়ে যাবে। মানে এই এক নম্বরে যদি আমি বস্তুকে রাখি, সেটা তোমার ফোকাসে তৈরি হয়ে যাবে, প্রতিবিম্ব তৈরি করে ফেলবে, কেমন? এবার যদি বলো আমরা যদি ইনফানাইট আর দ্বিতীয় ফোকাসের মাঝখানে কোনো বস্তুকে রাখি, ২ নম্বর বস্তুকে আমি এখানে রাখলাম। এবার বলো তাহলে ফোকাস মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? এই ফোকাস আর এই দ্বিতীয় ফোকাসের মাঝখানে তোমার তৈরি হবে ২ নম্বর প্রতিবিম্ব। ৩ নম্বর প্রতিবিম্বকে আমি ফোকাসে রাখলাম, দ্বিতীয় ফোকাসে রাখলাম। তাহলে ৩ নম্বর প্রতিবিম্ব এখানে কোথায় তৈরি হবে? এটাও ৩ নম্বর মানে ফোকাসেই তৈরি হবে, মানে দ্বিতীয় ফোকাসে তৈরি হবে। ধরো আমি এটাকে ৪ নম্বর বস্তুটাকে দ্বিতীয় ফোকাস আর প্রথম ফোকাসের মাঝখানে রাখলাম। তাহলে তোমার এই যে ৪ নম্বর প্রতিবিম্ব তৈরি হবে কোথায়? দ্বিতীয় ফোকাস আর ইনফিনিটির মাঝখানে তৈরি হবে ৪ নম্বর। এবার আমি কোনো বস্তুকে ফোকাসে রাখলাম ৫ এ। তো এই বস্তুটা কোথায় তৈরি হবে? ইনফানাইটে তৈরি হবে। তাই তো? এখানকার ৫ টা কন্ডিশন, এখানকার ৫ টা কন্ডিশন ফুলফিল হয়ে গেল। সেম দেখলা তো? যা উত্তল দর্পণে হচ্ছিল, সরি অবতল দর্পণে হচ্ছিল, সেম উত্তল লেন্সে কাজ হচ্ছে। উত্তল দর্পণে কি মানে অবতল দর্পণে কি হচ্ছিল? সেম ইনফিনিটিতে রাখছিলাম, সেম ফোকাসে তৈরি হচ্ছিল। এখানেও দেখো ইনফিনিটিতে রাখলাম, ফোকাসে তৈরি হলো। ওখানে ইনফিনিটি, ওখানে আমি এটা ধরো ইনফিনিটি, সেন্টার অফ কার্ভেচার, ফোকাস। ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে রাখলাম, তো মানে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছিল? সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাঝখানে। এখানে আমি ইনফিনিটি আর এটাকে যদি আমি সেন্টার অফ কার্ভেচার ধরি, এর দুটোর মাঝখানে যদি বস্তুকে রাখি, তো বস্তু কোথায় তৈরি হবে? ফোকাস আর মানে সেন্টার অফ কার্ভেচারের মাঝখানে। যেহেতু আমরা এখানে সেন্টার অফ কার্ভেচার বলবো না, কারণ কি? কারণটা লেন্স পড়ছি। তো এখানে ২ নাম্বার, এখানে ২ নাম্বার, এখানে ৩ নাম্বার, এখানে ৩ নাম্বার, এখানে ৪ নাম্বার, এখানে ৪ নাম্বার, এখানে ৫ নাম্বার, এখানে ৫ নাম্বার। মানে এই দিক থেকে যখন এইভাবে চলতে থাকবে কিনা, এটাও এদিক থেকে শুরু হয়ে যাবে। এখানে যেটা লাস্টে থাকবে, এখানে সেটা ফার্স্টে থাকবে। লেন্সের এপারে লাস্টে, তো লেন্সের এপারে ফার্স্টে। লেন্সের এপারে লাস্টে, তো লেন্সের মানে লেন্সের এখানে ফার্স্টে এপারে, তো লেন্সের উপরে ফার্স্টে। এই হচ্ছে তোমার নিয়ম। আরেকটা কন্ডিশন হয় যে ধরো আমি কোনো বস্তুকে ফোকাস আর পোলের মাঝখানে রাখলাম। ঠিক আছে? ৬ নম্বর বস্তুকে আমি ফোকাস আর পোলের মাঝখানে রাখলাম। এবার তুমি বলো তো যে যদি আমি এইখানে রাখি, ইনফিনিটির পর কি আর কোনো কিছুকে রাখা যাবে? মানে অসীম মানে ইনফিনিটির পর তার কি বা হবে? সেই জন্য যখন এই দুটোর মাঝখানে যখন বস্তুকে রাখা হবে, তখন বস্তুটা কি এই পারে আর তৈরি হবে না, বস্তুটা এই পারেই তৈরি হয়ে যাবে। ৬ নম্বর বস্তু মানে প্রতিবিম্ব এই দিকেই তোমার তৈরি হয়ে যাবে, কেমন? বুঝতে পারলে? তাহলে আমি কি বললাম যে উত্তল লেন্সের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে বস্তু এই পারে তৈরি হবে, শুধু যখন ফোকাস এবং পোলের মাঝখানে বস্তুকে রাখা হবে তখন সেটা এই পারেই তৈরি হয়ে যাবে, কেমন? এবার দেখো কি বলে যে আমি তোমাকে বলেছিলাম যে এইটা হচ্ছে কি তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, মানে প্রধান অক্ষ। প্রধান অক্ষের নিচে তৈরি হওয়ার প্রতিবিম্ব কেমন হয়? প্রথমত উল্টা হয়, ঠিক আছে? উল্টা হয়। আর আমি কি বলেছিলাম যে ধরো কোনো একটা বস্তু যখন লাইন পার হয়ে কেটে যাচ্ছে, মানে দুটো রেখা এক জায়গায় মিলে যাচ্ছে, সেখানে কি হচ্ছে? আমাদের বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে। মানে ধরো এই যে ধরো এটা একটা মানে কিরণ যাচ্ছে, এই যাওয়ার পর এখানে গিয়ে মিলে যাচ্ছে। এই একটা কিরণ যাচ্ছে, এখানে যাওয়ার পর মিলে যাচ্ছে। মানে কি এই জায়গাটা কেটে দিচ্ছে, মানে দুটো কিরণ একে অপরকে কাটছে। যদি দুটো কিরণ একে অপরকে কাটে, সেক্ষেত্রে আমার প্রতিবিম্ব কেমন তৈরি হয়? বাস্তবিক তৈরি হয়, তাই না? এক সেকেন্ড। সেক্ষেত্রে আমার প্রতিবিম্ব কেমন তৈরি হয়? বাস্তবিক তৈরি হয়, বাস্তবিক তৈরি হয়। এটা প্রধান অক্ষের নিচে তৈরি হচ্ছে, সেই জন্য উল্টা তৈরি হচ্ছে। প্রধান অক্ষের মানে যেহেতু মানে প্রত্যেকটা কিরণ একে অপরকে কেটে দিচ্ছে, সেই জন্য কি এটা বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এখানে দেখো প্রতিবিম্ব সাইন কনভেনশন রুলে যদি আমি যাই, এই সাইডটা তৈরি হওয়া মান কি হবে? পজিটিভ। এদিকে তৈরি হওয়া মান কি হবে? নেগেটিভ। এবার দেখো প্রত্যেকটা প্রতিবিম্ব কিন্তু এই সাইডে তৈরি হচ্ছে, তার মানে কি প্রতিবিম্ব এখানে কি কেমন তৈরি হবে? পজিটিভ তৈরি হবে। তোমাকে যদি জিজ্ঞেস করে উত্তল লেন্সের ফোকাস কেমন হয়, তুমি কি বলবো? পজিটিভ হয়। যেহেতু উত্তল লেন্সের ফোকাস পজিটিভ হচ্ছে, সেই কারণে এর পাওয়ারও কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে, তাই তো? এবার তোমাকে জিজ্ঞেস করবে যে এই যে
প্রতিবিম্বগুলো তৈরি হয়েছে, এই প্রতিবিম্বগুলোর আকার কেমন হবে, ঠিক আছে। এক সেকেন্ড, দেখো প্রতিবিম্বের আকার কেমন তৈরি হবে। 1 আর 2 উত্তল দর্পণে কি ছিল, অবতল দর্পণে ছোট ছিল, তো এখানেও ছোট হয়ে যাবে। 3 নম্বরে তৈরি হওয়া প্রতিবিম্ব কি হবে, সমান হবে। 4, 5 কি হবে, বড় হবে, বড় হবে। এটা হচ্ছে 1 নম্বর খুবই ছোট, ছোট, সমান, বড়, বিশাল বড়। ছোট, খুবই ছোট, মানে খুবই ছোট, ছোট, সমান, বড়, বিশাল বড়। তার মানে কি এখানে তো তোমার প্রতিবিম্ব বাস্তবিক তৈরি হচ্ছে, উল্টা তৈরি হচ্ছে, প্লাস ছোট, বড় আর সমান তিনটাই তৈরি হবে। এটা একটা ক্ষেত্রে কখন, যখন প্রতিবিম্বকে এইটুকুর মধ্যে তোমার রাখা হবে। এবার একটা কন্ডিশন এক্সট্রা আছে, যখন আমি বস্তুকে ফোকাস এবং পোলের মাঝখানে রাখছি। ফোকাস এবং পোলের মাঝখানে রাখার কারণে এই প্রতিবিম্বটা এইদিকেই তৈরি হচ্ছে। এবার যদি এই দিকেই তৈরি হয়, তার মানে কি এটা নেগেটিভ তৈরি হবে, এটা কি হবে, পজিটিভ। এটা তোমার তৈরি হবে কি, নেগেটিভ। এটা দেখো মুখ্য অক্ষের উপরে তৈরি হচ্ছে, তার মানে কি এটা তোমার সোজা হবে, সোজা হবে। এটা বাস্তবিক হচ্ছে, তার মানে এটা কি হবে, কাল্পনিক হবে, কাল্পনিক হবে। আর একটা জিনিস মনে রাখবা, যে যে কোনো সে উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক, উত্তল লেন্স হোক, অবতল লেন্স হোক, কাল্পনিকে তৈরি হওয়া প্রতিবিম্ব মানে ভার্চুয়ালে তৈরি হওয়া প্রতিবিম্ব সবসময় ছোটই হবে, ঠিক আছে, যে কোনো স্থিতিতে রাখো। যদি এখানে তুমি 1 নম্বরেও রাখো তাও ছোট হবে, 2 নম্বরে রাখো ছোট হবে, 5 নম্বরে রাখো তাও ছোট হবে, ঠিক আছে। বুঝতে পারলে? তো আমি এখানে কি কি বললাম তোমাকে, যে প্রতিবিম্ব তৈরি হওয়ার স্থিতি, যদি আমি বস্তুকে ইনফানাইটে রাখি, উত্তল লেন্সের কথা বলছি কিন্তু, ইনফানাইটে রাখি তাহলে প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে। যদি আমি ইনফানাইট আর ফোকাস মানে দ্বিতীয় ফোকাসের মাঝখানে রাখি, তো ফোকাস আর দ্বিতীয় ফোকাসের মাঝখানে তৈরি হবে। 3 নম্বরে যদি দ্বিতীয় ফোকাসে রাখি, দ্বিতীয় ফোকাসে তৈরি হবে। দ্বিতীয় ফোকাস আর ফোকাসের মাঝখানে রাখলে কি, দ্বিতীয় ফোকাস আর ইনফাইনাইটের মাঝখানে তৈরি হবে। যদি ফোকাসে রাখি তো ইনফাইনাইটে তৈরি হবে। এই হচ্ছে তোমার উত্তল মানে লেন্সের কনসেপ্ট, ঠিক আছে। উত্তল লেন্সে তৈরি হওয়া প্রতিবিম্ব কি কেমন হবে, প্রথম তো এটা বাস্তবিক হতে পারে, উল্টো হবে, ছোট বড় সমান তিনটাই হতে পারে। এটা কখন, যখন বস্তুকে এই কন্ডিশনের মধ্যে রাখতে বলবে। যেই কন্ডিশন তোমার চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র একটা ক্ষেত্রে, যখন ফোকাস এবং পোলের মাঝখানে বস্তু রাখা হবে, সেই ক্ষেত্রে তোমার প্রতিবিম্ব তৈরি হবে সোজা, কাল্পনিক আর ছোট, ঠিক আছে। দেখো তারপরে আমরা যদি উত্তল লেন্সের ব্যাপারে আরো কিছু জানতে পারি, এটা তো উত্তল লেন্স বুঝে নিলাম। এবার দেখো উত্তল লেন্সে কি কি হয়। উত্তল লেন্স আমাদের কি বললাম, প্রথমত তো এই হচ্ছে আমাকে কাছের বস্তু দেখার জন্য ব্যবহার করা হয়। প্রথম কি, কাছের বস্তু দেখার জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় কি বললাম, উত্তল লেন্স কিরণকে একটা নির্দিষ্ট স্থানে কেন্দ্রিত করে, নির্দিষ্ট স্থানে কি কেন্দ্রিত করে। আর কি বললাম, উত্তল লেন্সের তৈরি হওয়া প্রতিবিম্ব বাস্তবিক হয়, বাস্তবিক হয়, কাল্পনিকও হয়। তারপর কি হয়, উল্টা হয়, উল্টা হয়। আর ছোট বড় সমান তিনটা হয়, শুধুমাত্র একটা ক্ষেত্রে যেখানে তোমার কাল্পনিক হয়ে যাবে, কাল্পনিক হয়ে যাবে। কাল্পনিক হয়ে গেলে তোমার কি কাল্পনিক জীবনে উল্টো হতে পারে না, সোজা হবে, প্লাস ছোট হবে। এটা কখন হবে, যখন বস্তুকে ফোকাস আর পোলের মাঝখানে রাখা হবে, ঠিক আছে। এটা আমি বুঝতে পারলাম। আচ্ছা উত্তল দর্পণের ধরো যদি আমি উদাহরণ বলি, যে উত্তল দর্পণের উদাহরণ দেখো, কুয়াশার বিন্দু, ঠিক আছে। প্রথম হচ্ছে কুয়াশার বিন্দু আছে, আর একটা হচ্ছে জলের বুলবুলা আছে। কুয়াশার বিন্দু ভিতরে দেখবা জল ভরা থাকে পুরোটাই, মানে একটা কুয়াশার বিন্দুকে তুমি ফাটাবা কি না, হাত দিয়ে চেপে ভিতরে দেখবা জল জল হয়ে থাকে। কিন্তু কুয়াশা মানে জলের যে বুলবুলা হয়, তার ভিতরটা ফাঁকা হয়, তুমি টুক করে ফাটাবা ফট করে ফেটে যাবে। এটা কোনো রকম। আচ্ছা তুমি বলো, যদি আলো যদি এর মধ্যে দিয়ে যায়, আর এর মধ্যে দিয়ে যদি যায়, তাহলে কোনটাতে বেশি এদের প্রবলেম ক্রিয়েট হবে, মানে বেশি দূর অব্দি যেতে পারবে না কোনটা, নিশ্চয়ই এটা। কারণ এর মধ্যে কি অনেক ভিতরে অনেক জল ভরা আছে না, একে স্ট্রাগল করতে হবে, কিন্তু এখানে হচ্ছে স্ট্রাগল করার কোনো ব্যাপার নেই, সাট করে পার হয়ে যাবে। তার মানে কি কুয়াশার বিন্দু তোমার কি হয়ে গেল, কুয়াশার বিন্দু তোমার হয়ে গেল উত্তল লেন্সের উদাহরণ, কুয়াশার বিন্দু, ঠিক আছে। মানুষের চোখ, কুয়াশার বিন্দু। দ্বিতীয় মনে রাখবা মানুষের চোখ, মানুষের চোখ, এটা কি হয় তোমার উত্তল লেন্স। তৃতীয় মনে রাখবা মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ। চতুর্থ মনে রাখবা টেলিস্কোপ। মানে এত কি আর মনে রাখবা, তুমি একদম ম্যাক্সিমাম জেনে নাও যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার উত্তল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে। খুব কম ক্ষেত্রে তোমার অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা তোমরা একটা জিনিস পড়েছো, মানে চোখের রোগের কথা পড়েছো তো, উত্তল মানে দূরদৃষ্টি দোষ আর নিকট দৃষ্টি দোষ। দেখো উত্তল লেন্স কি করে, উত্তল লেন্স এটা আমার উত্তল লেন্স কি করছে, আলোকে বেশি দূর অবধি যেতে দিচ্ছে না। যদি এ বেশি দূর আলোকে যদি যেতেই না দেয়, তো এই নিজে যদি দূর অবধি যেতে না দেয়, দূর অবধি দেখবে কি করে। তার মানে কি উত্তল লেন্স দিয়ে তৈরি হওয়া প্রতিবিম্ব আমরা কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করি। একটা হয় দূরদৃষ্টি রোগ, দূর দৃষ্টি রোগ, ঠিক আছে। তোমরা এইভাবে পড়েছো। এবার তোমরা পড়বা দূর দৃষ্টির পরে একটা দশম কমা দিয়ে দিবা, এটাকে আলাদা করবা, এটাকে আলাদা করবা। সরি রোগ না, এটা দোষ হবে, দূর দৃষ্টি দোষ।
দূরদৃষ্টির পর একটা কমা দিয়ে দিবা, তারপর দোষ থাকবে। এখানে আমি কি বলতে চাইছি, মানে তুমি এটাকে এইভাবে পড়বা যে কোনো ব্যক্তি আছে যার দূরদৃষ্টি দোষ আছে। দূরদৃষ্টি মানে কি, সে দূরের জিনিস তো দেখতে পাচ্ছে, দূরের দৃষ্টি ওর ভালো আছে, একটা দোষ আছে লোকটার মধ্যে, সেই দোষটা কি, যদি সে দূরের জিনিস দেখতে পায়, সে কাছের জিনিস দেখতে পায় না। তার মানে কি, উত্তল লেন্স আমার কাছের জিনিস দূরের জিনিসকে দেখতে দিচ্ছে না, কাছের বস্তুকে দেখার জন্য ব্যবহার করছি। আর এই লোকটার দূরের দৃষ্টি ঠিক আছে, কিন্তু কাছের দৃষ্টি এর খারাপ আছে। তার মানে কি, দূরদৃষ্টি যদি রোগ হয় তাহলে আমরা কোন লেন্স ব্যবহার করব? উত্তল লেন্স। উত্তল লেন্স। আর একটা হয় নিকট দৃষ্টি দোষ। নিকট দৃষ্টি, একটা কমা দিয়ে দিবা, তারপর দোষ দিবা। নিকট দৃষ্টি দোষে কি হয়, লোকটার নিকট দৃষ্টি তো ঠিক আছে, দোষ আছে একটা, সেই দোষটা কি, সে দূরের জিনিস দেখতে পায় না। যদি সে নিকট দৃষ্টি তার ঠিক থাকে, মানে কাছের জিনিস সে দেখতে পাচ্ছে কিন্তু দূরের জিনিস দেখতে পাচ্ছে না, তাহলে আমরা কোন লেন্স ব্যবহার করবো, তোমরাই বলো। উত্তল লেন্স আমাকে নিজেই বেশি দূর অব্দি আলোকে ছড়াতে পারছে না, তো এই কি আমার দূরের জিনিস দেখতে সাহায্য করবে? কখনোই না। তাহলে দূরের জিনিস দেখতে সাহায্য করবে কে? অবতল লেন্স। অবতল লেন্স। এবার তোমরা তো এখানে ধরো এটা তোমরা মনে করে নিলা, এবার পরীক্ষার সময় কি হবে, দূরদৃষ্টি উত্তলে ঢুকে যাবে, নিকট দৃষ্টি অবতলে ঢুকে, মানে দূরদৃষ্টি অবতলে ঢুকে যাবে, নিকট দৃষ্টি উত্তলে ঢুকে যাবে, প্রবলেম হয়ে যাবে, তোমরা ওখানে তোমার কনফিউজ হয়ে যাবে। ওই জন্য আমি তোমাকে একটা মানে কি বলবো, ট্রিকই বলে দাও, ট্রিক আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? একটা হচ্ছে দূরদৃষ্টি রোগ, দূরদৃষ্টি রোগ, চলো দূরদৃষ্টি শুধু রাখো। একটা হচ্ছে দূর, একটা হচ্ছে তোমার নিকট, এই দুটোই তোমার রোগ হয় চোখের, আপাতত মনে রাখো। দেখো দূরে কটা সংখ্যা আছে, একটা হচ্ছে দয় হস্যু আর একটা হচ্ছে র, মানে এখানে দুটো তোমার ওয়ার্ড আছে। এখানে কটা আছে, নি ক ট, মানে তিনটা ওয়ার্ড এখানে তোমার আছে। সবসময় মনে রাখবা, যে রোগ হয় রোগের থেকে চিকিৎসা বড় হয়, ঠিক আছে? তোমার জ্বর তো নর্মাল কত দু অক্ষরের নাম, কিন্তু সেটাকে তোমার ট্যাকেল করতে বেশি দিন সময় লাগে, ওষুধ খেতে হয়, মানে চিকিৎসাটা কি একটা লম্বা প্রসেস হয়। তোমরা রাখবা দুইয়ের জন্য সবসময় তিন, তিনের জন্য সবসময় চার। এবার বলো ৩ নম্বরে কি আছে, উত্তল না অবতল? উত্তলে কটা ওয়ার্ড আছে, হস্য তয় তয় ল। অবতল অ ব ত ল। দেখো তো, ৩ এর জন্য ৪, ২ এর জন্য ৩, ৩ এর জন্য ৪, ২ এর জন্য ৩। এবার তোমরা জীবনে ভুলবা না। যদি তোমাকে দিতে হয় দূরদৃষ্টি রোগ, তোমরা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া বাদ দাও এসব। এইসব ইংলিশ পড়ে কোনো লাভ নাই। তোমার পরীক্ষা তোমার বাংলা ভাষাতে তোমার পরীক্ষা হবে। তুমি যদি তোমার অসুবিধা হয় তুমি বাংলাতে দেখে নিবে কি লেখা আছে, দূরদৃষ্টি না নিকট দৃষ্টি। অনেক সময় নিকট দৃষ্টিকে না অদূর দৃষ্টি দিতে হয়। তো তুমি শুধু দূরটা মনে রাখো। নিকট দৃষ্টি ওখানে অদূর দৃষ্টিও দিতে পারে। তো অদূরের জায়গায় তুমি অদূর মানে কি নিকট। তো দূরে কি করবা, যে দূরে দেখবা দুটো ওয়ার্ড আছে, মানে ২ এর জন্য আমার ৩, ৩ মানে ৩ অক্ষরের লেন্স আমার কাজে লাগবে। সেটা কি উত্তল। ৩ অক্ষরের জন্য আমার ৪ অক্ষরের লেন্স কাজে লাগবে। তার মানে কি অবতল। ঠিক আছে? দূর, উত্তল, নিকট, অবতল। দূর, উত্তল, নিকট, অবতল। ২, ৩, ৩, ৪। ২, ৩, ৩, ৪। ঠিক আছে? এটা তোমরা মনে রাখবা। তো দেখো এই ছিল তোমার উত্তল লেন্স। এবার আমরা চলে আসি অবতল লেন্সের কাছে। ঠিক আছে? অবতল লেন্স। দেখো এই হচ্ছে তোমার অবতল লেন্স। সেম জিনিস, এরও এখানে ফোকাস থাকবে, এরও এখানে ফোকাস থাকবে, এরও এই সাইডে সেন্টার অফ কার্ভেচার থাকবে, এরও এদিকে আর এটা দেখো আরো সুবিধা, এখানে গোলটা কি এরকম হয়ে আছে, আর এখানকার গোলটা কি এরকম হয়ে আছে, তাই না? এইভাবে তোমরা বুঝতে পারবে। তো দেখো অবতল মানে লেন্সে কি হয়, এই আলোকে অনেক দূর অবধি ট্রাভেল করতে পারে। এই ধরো পার হলো কি না, সাট করে পার হয়ে যাবে। এই পার হলো, সাট করে পার হয়ে যাবে। মানে কি, এ তোমাকে অনেক দূর অবধি আলোকে নিয়ে যেতে পারে। কিন্তু তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি তোমাকে কি বলেছিলাম, যদি কিরণ মানে দুটো কিরণ একে অপরকে কেটে দেয় তাহলে সেখানে বাস্তবিক প্রতিবিম্ব তৈরি হবে। কিন্তু এখানে দেখো, একে যে আমি পার করছি, এই এদিকে চলে যাচ্ছে, এই এদিকে নিজের মন মর্জি এদিকে চলে যাচ্ছে, মানে কোনো এদের লাগাম ছাড়া আছে, এটা বুঝতে পারলো তো? এরা যেদিক সেদিক ভটকে যাচ্ছে। তার মানে কি, এই দুটো কিরণ একে অপরকে কাটছে না, যেহেতু এটা কাটছে না, তাই অবতল দর্পণে তৈরি হওয়ার প্রতিবিম্ব কি হবে, কাল্পনিক। কাল্পনিক। এবার তোমরা বলতে পারো যে এর প্রতিবিম্ব কি এইদিকে তৈরি হবে? এইদিকে যেহেতু এ কাটছেই না, যেহেতু এ কাটছেই না, দুটো কারণ একে অপর কাটছে না, সেই জন্য এটা কি প্রতিবিম্ব এদিকে তৈরি করতে পারবে কি? না কাটলে প্রতিবিম্বই তো তৈরি হবে না। তো বিজ্ঞানীরা এখানে একটু বুদ্ধি লাগালো, বুঝলো কি? বললো কি, যে এই যে কিরণটা যে যাচ্ছে কিনা, এটা তো মিলছে না, কিন্তু আমরা এই দিকে পিছন দিকে এরকম একটা, এদিক থেকে আর এদিক থেকে দুটো কিরণকে এরা কাল্পনিকভাবে এখানে ফোকাসে এরা মিলিয়ে দিল, F1 এটা হচ্ছে F2, এখানে এরা কাল্পনিকভাবে মিলিয়ে দিল, ঠিক আছে, পিছন দিকে। সেই জন্য যেহেতু এদিকে তোমার বাস্তবিক মানে এদিকে কি তোমার পজিটিভ হয়, এদিকে কি নেগেটিভ হয়, তাই না? যেহেতু এই দুটো কিরণ একে অপরকে কাটছে না, তাই তো এটা প্রথমত তো এটা কাল্পনিক হয়ে গেল। দ্বিতীয় কি হবে, কাল্পনিক জীবনে উল্টো হবে না, সব কিছু উল্টো হয়ে যাবে, কাল্পনিক উল্টো হবে না। তার মানে কি, এটা তোমার সোজা প্রতিবিম্ব তৈরি হবে, সোজা প্রতিবিম্ব তৈরি হবে। আর দেখো কাল্পনিকে না মানে অবতল মানে কাল্পনিক যেখানেই তৈরি হবে সেখানে তুমি বস্তুকে তুমি যেখানে রাখো, ইনফিনিটিতে রাখো, ফোকাসে রাখো, একদম সামনে রাখো, যেখানেই রাখো না কেন, বস্তু তোমার ছোট প্রতিবিম্বই তৈরি করবে, ঠিক আছে? কাল্পনিকে এই ঘটনা ঘটে। কাল্পনিক মানে অবতল দর্পণে কি বললাম, অবতল দর্পণে তোমার প্রথমত তো কাল্পনিক প্রতিবিম্ব হবে, কেন? কারণ কিরণ একে অপরকে কাটছে না, এদিক সেদিক ভটকে যাচ্ছে।
অবত অবতল দর্পণে মানে অবতল লেন্সে কি হয়, সোজা প্রতিবিম্ব তৈরি হয় আর ছোট প্রতিবিম্ব তৈরি হয়। তো এবার চলে আসো নেক্সট কথা। দেখো কি বললাম, পাতলা লেন্স আছে। পাতলা লেন্স কি করবে, আলোকে অনেক দূর অবধি পাঠিয়ে দিতে পারবে, আলোকে অনেক কি দূর অবধি পাঠিয়ে দিতে পারবে। তাই অবতল লেন্সকে আমরা কেন ব্যবহার করি, দূরের জিনিসকে দেখার জন্য, দূরের বস্তুকে দেখার জন্য, দূরে দেখার জন্য লিখে দিলাম, ঠিক আছে, দূরে দেখার জন্য ব্যবহার করা হয়। দ্বিতীয় কি, যেহেতু এটা দেখো আলোকে কি নির্দিষ্ট জায়গায় এরা কি একটা জায়গায় কেন্দ্রীভূত করছে না, এটা তো এই আলো এই নিজের মন মর্জি দিকে চলে গেল, এই আলো এলো নিজের মন মর্জি দিকে চলে, আরেকটা যদি আমি আলো পাঠাই সেও ধরো নিজের মন মর্জি দিকে চলে গেল। মানে এরা আলোকে নির্দিষ্ট জায়গায় কেন্দ্রিত করছে না, এরা কি করছে, আলোকে বিখরে দিচ্ছে। যদি এরা আলোকে বিখরে দেয় তাহলে কি হবে, এটাকে আমরা আলোকে বিখরে দিচ্ছে বা ছড়িয়ে দিচ্ছে। যেহেতু এই আলোকে ছড়িয়ে দিচ্ছে সেই জন্য এটাকে আমরা নাম দিব কি, অপসারী লেন্স, অপসারী লেন্স, ঠিক আছে। ইংরেজিতে এটাকে ডাইভার্জিং লেন্স বলা হয়, ইংরেজিতে কি বলে, ডাইভার্জিং লেন্স। আমি তোমাকে কি বললাম, এইদিকে তো ফোকাস মোকাসের কোনো ব্যাপার নেই, এরকম ছিটকে যাচ্ছে, কোনো লাইন ফাইনের কোনো ব্যাপার না। বিজ্ঞানীরা যখন করলো কি, এরা পিছন দিকে এইভাবে টেনে একটা ফোকাসে যখন এরা মিলিয়ে দিল, যে এটা আমরা ধরে নিলাম যে কোথাও মিলছে না, তো এর পিছনে এসে এই জায়গাটায় মিলে যাচ্ছে, বিজ্ঞানীরা এটা ধরে নিয়েছিল। ধরে নেওয়ার ফলে এবার আমরা কি জানতে হতো, এটা হচ্ছে সাইন কনভেনশন রুল, এই সাইডে কি হয় পজিটিভ, এই সাইডে কি হয় নেগেটিভ। যেহেতু বিজ্ঞানীরা এর কিরণকে মানে কাল্পনিকভাবে ফোকাসে মিলছে এটা ওরা ধরে নিয়েছিল, সেই হিসাবে আমরা কি বলতে পারি যে অবতল দর্পণ মানে লেন্সের ফোকাস কি হয়, আমার নেগেটিভ হয়। ফোকাস নেগেটিভ হওয়ার কারণে এর পাওয়ারও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এর যদি উদাহরণ বলি কি বলবা, মানে খোকলা যেসব জিনিস হয় কিনা সেসব হচ্ছে এটা উদাহরণ। যেমন তুমি জলের বুলবুলা নিয়ে নাও, জলের বুলবুলা, ঠিক আছে, এটা কি হবে তোমার অবতল লেন্স হয়ে যাবে। আচ্ছা তারপর যদি তোমাকে বলি যে মানুষের যে থুতু ফেলে কিনা, মানুষ থুতু ফেলছে, সেটা কি হবে বলো, সেটা থুতুটা দেখবো ফেনা ফেনা হয়ে থাকে, মানে ভিতরটা খোকলা থাকে, সেটা কি হয়ে যাবে তোমার অবতল লেন্স। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে চোখের জল, সেটা কি হবে বলো, চোখের জল, ওটা হচ্ছে একদম জল ভর্তি থাকে, ওখানে কি হবে একদম ডিপ থাকে, কোনো খোকলা জায়গা নেই, তার মানে চোখের জল তোমার হয়ে যাবে উত্তল লেন্স। আর থুতু বুলবুলা এসব কি হয়ে যাবে তোমার অবতল লেন্স। কেমন, অবতল লেন্স আমি তোমাকে কি বললাম, অবতল লেন্স কোন রোগকে ঠিক করে, অবতল লেন্স তোমার নিকট দৃষ্টি দোষকে ঠিক করে, তাই না। এবার একটা জিনিস মনে রাখবা যে মানুষের না একটা ধরো বয়স হয়, যখন বয়স হয়ে যাওয়ার পর কি করে, সাধারণত কেউ হয়তো দূরের জিনিস দেখতে পাচ্ছে না, কেউ কাছের জিনিস দেখতে পাচ্ছে না, কিন্তু একটা বয়সের পর কি হয়, মানুষ না দূরের জিনিস দেখতে পারে না কাছের জিনিস দেখতে পারে, দুটোই মানে চোখে ধুন্দলা ধুন্দলা হয়ে যায়, খারাপ হয়ে যায়। সেই মানে রোগটাকে আমরা কি বলি, সেইটাকে আমরা বলি প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া, ঠিক আছে। প্রেস বায়োপিয়া, এই প্রেস বায়োপিয়াতে কি হয়, মানুষ না দূরের জিনিস দেখতে পারে না কাছের জিনিস দেখতে পারে। তো এই জন্য ডাক্তারকে দ্বি ফোকাসি লেন্স পড়তে বলে, ঠিক আছে। দ্বি ফোকাসি লেন্স কি বলে, এমন লেন্স যার উপরে তোমার অবতল লেন্স লাগানো থাকবে, অবতল লেন্স লাগানো থাকবে, আর নিচে লাগানো থাকবে তোমার উত্তল লেন্স, এটাকে তোমার দ্বি ফোকাসি লেন্স বলে। এই লেন্সটা কখন পড়া হয়, যখন মানুষের প্রেস বায়োপিয়া রোগ হয়। উপরে থাকবে তোমার অবতল লেন্স, নিচে থাকবে উত্তল লেন্স। কেমন, তোমাকে যদি জিজ্ঞেস করে আচ্ছা মানুষের চোখ কত মেগাপিক্সেল হয়, মনে রাখবো 576 মেগাপিক্সেলের হয়, ঠিক আছে। মানুষের চোখ, মানুষের চোখের নর্মাল দৃষ্টি কত, 25 সেন্টিমিটার, মানে 25 সেন্টিমিটারের উপরে ওপারে যারা দেখতে পায়, মানে 25 সেন্টিমিটার নর্মাল মানুষ একটা জিনিস দেখতে পায়, সুস্থ চোখ। যদি 25 সেন্টিমিটারের উপরে মানুষ যদি কিছু দেখতে না পায়, সেক্ষেত্রে তার কোন রোগ আছে, দূরদৃষ্টি রোগ, মানে সে কি মানে সরি দূরদৃষ্টি রোগ। 25 সেন্টিমিটারের কম যাদের আছে তাদের কি হবে, নিকট দৃষ্টি রোগ। নিকট দৃষ্টি দোষে কি হয়, সে নিকটের বস্তু তো দেখতে পারে কিন্তু দূরের বস্তু দেখতে পারে না। 25 সেন্টিমিটার উপরে কি হবে, দূরদৃষ্টি রোগ, মানে সরি আমি ভুল বলে দিলাম, যে 25 সেন্টিমিটারের মানুষের চোখ হচ্ছে 25 সেন্টিমিটার, ঠিক আছে, সুস্থ চোখ 25 সেন্টিমিটার অব্দি দেখতে পারে। যেসব মানুষের চোখ 25 সেন্টিমিটার উপরে দেখতে পাবে না, মানে কি ওর দূরের দৃষ্টি তোর খারাপ আছে কিন্তু নিকট দৃষ্টি ঠিক আছে, মানে নিকট দৃষ্টি ঠিক আছে, দোষ আছে কি দূরের জিনিসে, সেই ক্ষেত্রে আমরা কোন লেন্স ব্যবহার করব, অবতল লেন্স, অবতল লেন্স। আর কারো যদি নিকট দূরদৃষ্টি দোষ, মানে দূর দৃষ্টি ওর ঠিক আছে কিন্তু নিকটের দৃষ্টি ওর খারাপ আছে, সেখানে আমরা কি ব্যবহার করব, উত্তল লেন্স ব্যবহার করবো। কেমন, তো কি বললাম, 25 যে তোমার সুস্থ চোখ দেখতে পারে, 25 সেন্টিমিটারের ওই পারে যারা দেখতে পায় না, তাদের কোন দোষ আছে, তাদের আছে নিকট দৃষ্টি দোষ, মানে তাদের নিকট দৃষ্টি ঠিক আছে, দোষ আছে দূরের। 25 সেন্টিমিটারের নিচে যারা দেখতে পায় না, তাদের কি আছে, দূরদৃষ্টি দোষ, মানে কি ওরা দূরের দৃষ্টি দেখতে পায় কিন্তু নিকট জিনিস দেখতে পায় না, ঠিক আছে। এটা তোমরা মনে রাখো। দেখো এই ছিল তোমার উত্তল লেন্স আর অবতল লেন্স। কেমন, এবার চলো উত্তল লেন্স আর অবতল লেন্সের ফর্মুলা কেমন হয়। নেক্সট দেখো, দেখো লেন্স ফর্মুলা, লেন্স ফর্মুলা, ঠিক আছে। দেখো লেন্স ফর্মুলাতে কি হয়, আগের দিন আমি তোমাকে কি বলেছিলাম, লেন্স ফর্মুলাতে মানে দর্পণ ফর্মুলাতে কি বলেছিলাম, 1/f সমান সমান 1/v
প্লাস 1/u, এটা কি তোমার বলেছিলাম, এটা তোমাকে আমি দর্পণের ক্ষেত্রে বলেছিলাম। লেন্সের ক্ষেত্রে না সেম থাকবে, 1/f সমান সমান 1/v। এই যেখানে মাইনাস দেখতে পাচ্ছ, প্লাস দেখতে পাচ্ছ, এটা তোমার কি দর্পণের ক্ষেত্রে হবে, লেন্সের ক্ষেত্রে তোমার হয়ে যাবে মাইনাস, মাইনাস 1/, ঠিক আছে। এই ফর্মুলা তোমার লেন্সের ফর্মুলা, এটা তোমরা মনে রাখো। এখানে ফোকাস, এফ কি হবে ফোকাস, ভি কি হবে তোমার প্রতিবিম্ব, ইউ কি হবে তোমার বস্তু। এবার তোমার কোথায় পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে এই জিনিসটা তোমাকে বের করতে হবে, তাই না? তো দেখো, আমি লিখে দিলাম এখানে উত্তল, উত্তল, আর এখানে লিখে দিলাম অবতল, ঠিক আছে, অবতল। দেখো, উত্তল অবতলের কি কি জিনিস লেন্স ফর্মুলাতে আছে, প্রথম তো আছে তোমাকে বস্তু তোমাকে রাখতে হবে। আমরা কি জানি বস্তু সবসময় এদিকে রাখতে হয়, সবসময় কি বস্তুকে এদিকে রাখতে হয়, তার মানে উত্তল লেন্সেও তোমার বস্তু মাইনাস হয়ে যাবে, অবতল লেন্সের ক্ষেত্রেও তোমার নেগেটিভ হয়ে যাবে। এবার আমি বস্তুকে রাখলাম, বস্তুকে রাখার পর আমি ফোকাস তৈরি করব, ঠিক আছে। ফোকাস যদি তৈরি হয়, উত্তল লেন্সে দেখো কি হয়, উত্তল লেন্সের ফোকাস এদিকে থাকে, তাই না, উত্তল লেন্সের ফোকাস এদিকে থাকে, প্রতিবিম্ব কি হয় বাস্তবিক তৈরি হয়। তো এই উত্তল লেন্সের ফোকাস কি হবে পজিটিভ। কিন্তু একটা জায়গাতে যখন আমি উত্তল লেন্সকে ফোকাস এবং পোলের মাঝখানে রাখি তখন কি হবে নেগেটিভ তৈরি হয়, ফোকাসটা মানে সরি, ফোকাস তো তোমার পজিটিভই থাকে অল টাইম, ওটা তো এমনি, সরি, ফোকাস তোমার কি হয় পজিটিভ থাকে। অবতল লেন্সের ফোকাস কি হয়, কি বলো অবতল লেন্সের ক্ষেত্রে, দেখো অবতল লেন্সে কি বললাম ফোকাস তোমার কি এই সাইডে তৈরি হচ্ছে, কাল্পনিকভাবে তৈরি করে নেওয়া হচ্ছে, সেই জন্য অবতল লেন্সের ফোকাস কি হবে তোমার নেগেটিভ হবে, অবতল লেন্সে কি হবে নেগেটিভ হবে, নেগেটিভ হবে। এবার দেখো, এবার হচ্ছে তোমার প্রতিবিম্ব তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হওয়ার সময় কি হয় দেখো, অবতল লেন্সে কি হয় প্রত্যেকটা প্রতিবিম্ব তোমার এই সাইডে তৈরি হচ্ছে, এক সেকেন্ড, দেখো অবতল লেন্সে তোমার ফোকাস এদিকে, মানে প্রতিবিম্ব কি তোমার এই সাইডে তৈরি হবে, প্রতিবিম্ব যদি এই সাইডে তৈরি হয় এখানে কি হবে তোমার নেগেটিভ চলে আসবে, তাই না, এই সাইডের মান তো কি হয় নেগেটিভই না হয়। তো আমরা এটা লিখতে পারি এখানে অবতল লেন্সে কি হবে নেগেটিভ, উত্তল লেন্সে কি হবে তোমার পজিটিভ হবে সবটা ক্ষেত্রে, কিন্তু একটা ক্ষেত্রে তোমার নেগেটিভ হয়ে যাবে, তাই না। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে তোমার কি হচ্ছে পজিটিভ হচ্ছে, একটা ক্ষেত্রে যখন এখানে রাখছি তখন এই সাইডের প্রতিবিম্বটা তৈরি হচ্ছে, এখানে কি নেগেটিভ চলে আসছে, মানে একটা ক্ষেত্রেই তোমাকে প্রতিবিম্ব নেগেটিভ তৈরি হচ্ছে। তো এখানে কি নেগেটিভ হতে পারে। এবার এই তোমরা হয়তো ভাবতে পারো যে এই নেগেটিভ পজিটিভ বুঝবো কি করে, তোমাকে প্রশ্নে বলে দিবে যে বস্তুকে ফোকাস এবং পোলের মাঝখানে রাখা হয়েছে, তখনই বুঝে যাবে মানে লেন্সের কথা বলছে, ফোকাস পোলের মাঝখানে রাখা হয়েছে, তার মানে কি এটা নেগেটিভ তৈরি হবে। তো এই জিনিসগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে, এই জিনিসগুলো তোমার ওখানে অপশনে তোমার কাজে দিবে, কেমন। চলো নেক্সট দেখো, তাহলে আমি কি বললাম উত্তল, দেখো অবতল লেন্সের ক্ষেত্রে তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কি নেগেটিভ আসবে, তিনটাই, সে তোমার ফোকাসও নেগেটিভ আসবে, বস্তুও নেগেটিভ আসবে, বস্তু তো অলওয়েজ নেগেটিভ হয়, আর প্রতিবিম্ব তোমার নেগেটিভ আসবে। কিন্তু উত্তল লেন্সে কি হবে, বস্তু তো তোমার এমনি নেগেটিভ হয়, ফোকাস তোমার অলওয়েজ পজিটিভ হবে, কিন্তু প্রতিবিম্ব কি পজিটিভ হবে, একটা জায়গাতে তোমার নেগেটিভ হবে। এবার ধরো তোমাকে প্রশ্ন কেমন দেয়, একটা প্রশ্ন যদি আমি তোমাকে বলি, দাঁড়াও, ধরো আমি তোমাকে প্রশ্ন দিলাম যে ধরো একটা উত্তল লেন্স আছে, ঠিক আছে, একটা উত্তল লেন্স আছে, এর বলছে এর ফোকাস দূরত্ব দিয়ে দিয়েছে আমাকে 4 সেমি, ঠিক আছে, 4 সেমি আছে, আর বলছে কি উত্তল লেন্সের সামনে কত বলবো, বস্তুকে ধরো তোমার 12 সেন্টিমিটার দূরে রাখা হলো, ঠিক আছে, উত্তল লেন্সের সামনে, তাহলে আমাকে বলো প্রতিবিম্ব তোমার কোথায় তৈরি হবে, কেমন তৈরি হবে, ঠিক আছে। আমরা কি জানি 1/f সমান সমান 1/v প্লাস, সরি এখানে মাইনাস হবে 1/u, ঠিক আছে। যেহেতু উত্তল লেন্স বলেছে, উত্তল লেন্সের ফোকাস কি হয় আমার পজিটিভ হয়, তাহলে 1/f এর জায়গায় 4 লিখে দিই আমি। উত্তল লেন্সের ভি কি হয়, প্রতিবিম্ব তোমার কি এটা উত্তল লেন্স, এদিকে তোমার প্রতিবিম্ব তৈরি হয়, মানে কি এই সাইডে তৈরি হওয়ার প্রতিবিম্ব পজিটিভ হয়, তাই না। তো আমরা এখানে বলতে পারি যে, এক সেকেন্ড, 1/ভি এর জায়গায় কি এটা পজিটিভ হবে, কিন্তু ইউ কি হয় অলওয়েজ নেগেটিভ হয়, ইউ আমাকে কত দিয়েছে 12 আমাকে দিয়ে দিয়েছে, -12, ঠিক আছে। এবার দেখো এই মাইনাস করে প্লাস হয়ে যাবে, তো আমরা লিখতে পারি 1/4 সমান সমান 1/ভি, মাইনাস মাইনাসে প্লাস 1/12, এটা আমরা লিখতে পারি। চলো এটাকে এবার সলভ করতে হবে, কোনো মন্ত্র লাগবে বলো, আমাকে প্রতিবিম্ব বার করতে বলেছে, মানে 1/ভি আমাকে বার করতে বলেছে, 1/ভিটাকে আমি এদিকে রেখে দিচ্ছি, এই 1/12টাকে আমি এদিকে নিয়ে আসবো, যদি 1/12কে আমি এদিকে নিয়ে আসি, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তো 1/4 তো 1/4 আছেই, মাইনাস 1/12, এবার কোনাকুনি গুণ করে দাও, 12 × 4 4 -4, আর নিচে কত আছে 12 × 4 = 48, 4 × 12 = 48, তাই তো, 12 × 4 = 48। এবার দেখো 1/ভি আমাকে দিয়ে দিচ্ছে, এটা 12 থেকে 4 গেল কত হলো 8, 8 দিয়ে আমি যদি কেটে দিই 6, তাহলে এটা কত আসছে 1/6, এটা যদি 1/6 আসে, দেখো 1/ভি এর মান আমি কত পেয়েছি, 1/ভি সমান সমান 1/6, এবার কোনাকুনি করো, ভি এককে ভি, 6 এককে 6, তো প্রতিবিম্ব কত দূরে তৈরি হবে আমার 6 মিটার দূরে তৈরি হবে, তাই না। এরকম ধরনের প্রশ্ন দেয়। আরেকটা প্রশ্ন ধরো আমি তোমাকে যদি দিই,
ধরো একটা অবতল লেন্স আছে, কেমন, একটা অবতল লেন্স আছে, ঠিক আছে। এই অবতল লেন্সের ধরো এর ফোকাস দূরত্ব আমি তোমাকে দিয়ে দিলাম 20 সেন্টিমিটার, কেমন। আর বললাম কি অবতল লেন্সের সামনে একটা বস্তুকে রাখা আছে, যেই বস্তুটার প্রতিবিম্ব তোমার তৈরি হচ্ছে ধরো 12 সেন্টিমিটার দূরে, ঠিক আছে, প্রতিবিম্ব 12 সেন্টিমিটার দূরে তৈরি হচ্ছে। তাহলে বস্তুকে আমার কত দূরে রাখা হয়েছিল, বস্তুকে আমার কত দূরে রাখা হয়েছিল, এটা ধরো প্রশ্ন তোমার পরীক্ষাতে এলো, কি করবা, অবতল লেন্স আছে, সবার প্রথমে ফর্মুলা লিখে দেবো, 1/f সমান সমান 1/v মাইনাস 1/u। 1/f এর মান কত দেওয়া আছে 20। এবার অবতল লেন্সের ফোকাস 15। অবতল লেন্সের ফোকাস কি হয়, অবতল লেন্সের ফোকাস, অবতল লেন্সে দেখো তিনটাই জিনিসই তোমার নেগেটিভ আসে, এটা জানো তো, অবতল লেন্সের তিনটা জিনিসই নেগেটিভে আসছে। তার মানে কি এখানে সব নেগেটিভ হবে আমার। এবার তুমি যেরকম যেরকম আছে সেরকম সেরকম লিখে দাও। দেখো এফ আমাকে দিয়ে দিয়েছে 20, মানে এফ এর মান কত, অবতল লেন্স মাইনাস হবে, -1/20 সমান সমান ভি আমাকে দিয়েছে 12, কিন্তু ভিও এখানে কি হবে, নেগেটিভ হবে, -1/12 মাইনাস ইউ আমাকে বার করতে বলেছে, তাই তো। এবার দেখো এই যে -12 আছে, এই -12টা যদি এইদিকে আসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না। তো সবার প্রথমে তুমি এক কাজ করো, এই যে 1/u আছে, এই 1/uটাকেই এই দিকে নিয়ে চলো, এই 1/uটাকে সমান সমান এই দিকে নিয়ে চলো, প্লাস হয়ে যাবে 1/u সমান সমান, এখানে দেখো -12 তো 1/-12 লিখে দাও। এই যে মাইনাসটাকে আছে এইটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, তো এই যে মাইনাস আছে এদিকে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে 1/20। ব্যাস, এবার সলভ করলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না। দেখো কি করবো, 20 × 20 কিন্তু মাইনাস আছে তাই মাইনাস লিখবো, -20, 12 × 12 প্লাস, যেহেতু প্লাস আছে তাই প্লাস দিব। আর নিচেরটাকে আমি কোনাকুনি গুণ করবো, 12 × 2 = 24, আর নিচে কত আছে 0। যদি 20 আর প্লাস মাইনাসে কি হয়, মাইনাস হবে, কিন্তু যেহেতু মাইনাস এখানে বড় আছে তাই মাইনাস প্রভাবই থাকবে, তো এখানে কি হয়, মাইনাস হয়ে যাবে। 20 থেকে 12 কাটলে কত হয়, 8, আর নিচে কত আসছে আমার 240। 8 দিয়ে যদি কাটি কত আসছে, -1/30। এই -1/30 মান আমি কিসে পেলাম, 1/u-র মান পেলাম, তাই না। তাহলে আমরা এভাবে লিখতে পারি 1/u সমান সমান 1/-30, তাই তো। এবার যদি 1-এর সাথে আমি 1 কেটে দিই তাহলে ইউর মান কত পেয়ে যাচ্ছি আমি, ইউর মান আমি পেয়ে যাচ্ছি -30। দেখো ইউ তো তোমার অলওয়েজ নেগেটিভ হয়, কারণ কি এটা ধরো অবতল লেন্স আছে, বস্তুকে তো সবসময় এদিকেই রাখতে হয়, তো বস্তু যদি এদিকে থাকে তো বস্তু তো সবসময় নেগেটিভই না আসবে। তো এখানে তোমার এটা একদম ঠিক আছে। বলছে 20 সেন্টিমিটার যদি রাখা হয় তাহলে কত সেন্টিমিটার বস্তুকে রাখা হয়েছিল, 30 সেন্টিমিটার বস্তুকে রাখা হয়েছিল। তো এই ধরনের প্রশ্ন তোমার পরীক্ষাতে আসে, ঠিক আছে, নিউমেরিক্যাল এরকম ধরনের আসে। এবার তুমি চলে আসো যে বস্তুর ক্ষমতা, মানে লেন্সের ক্ষমতা, কেমন। দেখো লেন্সের ক্ষমতা কি হয়, লেন্সের ক্ষমতা বলতে তুমি বুঝো লেন্স ক্ষমতা, ঠিক আছে। দেখো লেন্স, না মানে লেন্স দ্বারা, লেন্স কি করে, একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে আলো আসে কি মুড়িয়ে দেয়। তো লেন্সের ক্ষমতা এটা যে লেন্স দ্বারা আলোর কিরণকে মোড়ানোর যে ক্ষমতা, এটা সোজা যাওয়ার কথা ছিল কিন্তু এদিকে মুড়ে গেল, মোড়ানোর যে ক্ষমতা, মানে ক্ষমতা, সেটাকেই তোমার লেন্সের ক্ষমতা বলে, মানে একটা লেন্স একটা আলোকে কতটা মোড়াতে পারছে সেটাকেই আমার ক্ষমতা বলবো, ঠিক আছে। এবার দেখো লেন্সের ক্ষমতা কি হয়, লেন্সের ক্ষমতাকে আমরা পি দিয়ে দেখাই, ঠিক আছে, পাওয়ার। লেন্সের ক্ষমতা মনে রাখবা এটা ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাত হয়, ঠিক আছে। লেন্সের ক্ষমতা ফোকাস দূরত্বের ব্যস্তানুপাত মানে কি, যার সাথে ব্যস্তানুপাত হবে সেটাকে সবসময় নিচে লিখতে হবে, পি সমান সমান 1/f, ঠিক আছে। এর মানে কি, পাওয়ার মানে ক্ষমতা যেটা হলো লেন্সের ক্ষমতা সেটা কি হয় 1/ ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্ব, ফোকাস দূরত্বের কি হয়, এটা ব্যস্তানুপাত হয়, ব্যস্তানুপাত, ঠিক আছে, ব্যস্তানুপাত, কেমন। আচ্ছা লেন্সের ক্ষমতাকে যদি জিজ্ঞেস করে লেন্সের ক্ষমতার এসআই মাত্রা কি, পরীক্ষাতে প্রশ্ন আছে, মনে রাখবা লেন্সের ক্ষমতার এসআই মাত্রা হচ্ছে ডায়োপ্টার, ঠিক আছে, ডায়োপ্টার, ডায়োপ্টার এটাকে সবসময় ডি দিয়ে দেখানো হয়, কেমন। মোটা লেন্সের ক্ষমতা কি হয়, অধিক হয়, মানে মোটা লেন্স এখানে কি উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষমতা কি হবে, অধিক হবে। আর এটা দিয়ে বস্তুকে একদম পরিষ্কার দেখা যায়, ঠিক আছে, একদম ঝকঝকা দেখা যায়। কিন্তু পাতলা লেন্স আছে, পাতলা লেন্স কি অবতল লেন্স, এটার ক্ষমতা বেশি হয় না, ঠিক আছে, এটার ক্ষমতা কম হয়। আর এটার ক্ষমতা কম হওয়ার কারণে কি হয়, এটা মানে অত ক্লিয়ার ভাবে দেখায় না, কেমন। তাহলে আমি কি বললাম, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব কি হয়, পজিটিভ হয়, তার কারণে ক্ষমতাও কি হয়, পজিটিভ হয়। তখনই বলেছিলাম অবতল লেন্সের মানে ফোকাস কি হয়, নেগেটিভ হয়, তার কারণে ক্ষমতাও কি নেগেটিভ হয়, আর ক্ষমতা নেগেটিভ মানে কি কম ক্ষমতা, তাই না। এবার প্রশ্ন তোমাদের কেমন আছে পরীক্ষাতে, মনে রাখবা কি বললাম, পি সমান সমান 1/f, এটা হচ্ছে তোমাদের ফর্মুলা, ঠিক আছে। যখন প্রশ্ন মিটারে থাকবে, মিটার দিয়ে প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি কি করবা, যে ফর্মুলা অ্যাজ ইট ইজ সেটাকে রেখে দাও, পি সমান সমান 1/f। যদি তোমাকে প্রশ্ন যদি সেন্টিমিটারে দেয়, সেমিতে দেয়, তাহলে তুমি কি করবে, পি সমান সমান 100/f করবা, ঠিক আছে।
এটা তোমরা মনে রাখো। এই 100/f কি করে এলো দেখো, আমরা কি জানি পি সমান সমান 1/f। ঠিক আছে, ফোকাস দূরত্ব ধরো আমাকে দিয়ে দিল 3 মিটার, তো এখানে 3 লিখে দিব, 4 মিটার তো 4 লিখে দিব। এবার ধরো আমাকে ফোকাস দূরত্বটা আমাকে দিয়ে দিল 3 সেন্টিমিটার, ঠিক আছে, 3 সেন্টিমিটার আমাকে ফোকাস দূরত্ব দিয়ে দিল। এবার এই ফোকাস কি হয় আমাদের মিটারে হচ্ছে, এবার মিটারকে যদি আমাকে সেন্টিমিটারে ভাগ করতে হয় তাহলে কি হবে, ফোকাসকে সেন্টিমিটারকে যদি মিটারে ভাগ করতে হয় তাহলে কি 100 দিয়ে ভাগ করতে হবে, তবে এটা মিটারে চলে আসবে। 100টা যদি নিচে থাকে এটা কি উপরে গিয়ে তো একের সাথে গুণ হয়ে যাবে না, আলটিমেট আমরা কি পাবো, পি সমান সমান 100/f। এবার পরীক্ষার সময় তুমি এই জিনিসটা করতে যাও না, ডিরেক্ট মনে রাখো যখন তোমার সেন্টিমিটারের প্রশ্ন আসবে তখন 100/f, যখন তোমার মিটারে প্রশ্ন আসবে তখন তুমি করে দিবা পি সমান সমান 1/f। কেমন? এবার দেখো প্রশ্ন তোমার কেমন দিবে, তোমাকে দিয়ে দিবে ধরো একটা প্রশ্ন দিয়ে দিল ধরো, মানে ধরো কোনো একটা লেন্স আছে যার ফোকাস দূরত্ব হচ্ছে তোমার 25 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে ফোকাস লেন্সের ক্ষমতা কত পি আমাকে বলতে হবে। তো দেখো পি সমান সমান আমি কি জানি 1/f। এখানে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, কি বলছিলাম প্রশ্ন যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাহলে পি সমান সমান কি করবে 100/f করে দেবা। পি লিখে দাও, 100 উপরে লিখে দাও, এফ দিয়ে দিয়েছে আমাকে 25, 25 দিয়ে কাটো তাহলে কত 4। 4 কি হবে বলো তো, ডায়োপ্টার 4D। ঠিক আছে, যদি তোমাকে জিজ্ঞেস করে যে ধরো একটা উত্তল লেন্স আছে, ঠিক আছে, উত্তল লেন্সের ফোকাস দূরত্ব আমাকে দিয়ে দিয়েছে 20 সেন্টিমিটার, তাহলে বলো তো এর ক্ষমতা কত হবে, পাওয়ার কত হবে। আমরা কি বললাম, যখন প্রশ্ন সেন্টিমিটারে দেওয়া থাকবে তখন উপরে 100 থাকবে, নিচে হয়ে যাবে ফোকাস। 25 দিয়ে কাটো, সরি এটা 20, 20 দিয়ে কাটলেও দেবে 5 ডায়োপ্টার। যদি তোমাকে প্রশ্ন দেয় যে একটা অবতল লেন্স আছে, ঠিক আছে, অবতল লেন্স আছে, এর ফোকাস দূরত্ব তোমাকে দিয়ে দিয়েছে ধরো 5 মিটার, ঠিক আছে, তাহলে এর পাওয়ার কত হবে। তো এখানে কি প্রশ্ন মিটারে দেওয়া আছে, তার মানে তুমি কি পি সমান সমান 1/f করে দিবে। পি এর জায়গায় পি থাকবে, 1 এর জায়গায় 1 থাকবে, এফ এর জায়গায় কি হবে 5। তো এটাকে যদি ভাগ করি তো দশমিক নিতে হবে, একটা পুরো দশমিক নিতে হবে, দিয়ে একটা শূন্য দিতে হবে, 5 বারে কেটে গেল, মানে 0.2 ডায়োপ্টার। এইভাবে তোমাদেরকে করতে হবে। কেমন? তো দেখো এই ছিল তোমার ফোকাস আর মানে লেন্সের ক্ষমতা, উত্তল লেন্স অবতল লেন্স বললাম। চলো আমি তোমাকে একবার ফার্স্ট রিভিশন করে দিচ্ছি। কেমন? শুরু থেকে শেষ অবধি আমরা যা যা পড়লাম। সবার প্রথমে আমরা পড়লাম উত্তল লেন্সের ব্যাপারে, ঠিক আছে, উত্তল লেন্সের ব্যাপারে আর অবতল লেন্সের ব্যাপারে। উত্তল লেন্স কি করে বস্তুকে, এক সেকেন্ড, দেখো উত্তল লেন্স কি করে, প্রথম বললাম উত্তল লেন্স কি একটা মোটা লেন্স, ঠিক আছে, অবতল লেন্স কি হয়, এটা হচ্ছে পাতলা লেন্স, পাতলা লেন্স, ঠিক আছে। উত্তল লেন্সকে আমরা কনভেক্স মিরর বলি, কনভেক্স লেন্স বলি, অবতল লেন্সকে আমরা কনকেভ লেন্স বলি। কেমন? এটুকুটা আমরা পড়েছিলাম। তারপর আমরা কি পড়েছিলাম যে উত্তল লেন্স যে আছে, উত্তল লেন্স মানে কোনো আলোকে একটা স্থানে কেন্দ্রিত করে, কেন্দ্রিত করে, কিন্তু অবতল লেন্স কি করে, এটাকে বিখরে দেয়, বিখরে দেয়। তারপরে আমরা পড়লাম কি যে উত্তল লেন্স আলোকে বেশি দূর অব্দি পাঠাতে পারে না, তার মানে কি, মানে কাছের বস্তু দেখার জন্য আমাদের উত্তল লেন্স ব্যবহার করা হয়, আর দূরের বস্তু দেখার জন্য আমাদের অবতল, অবতল লেন্স, দূরের অবতল লেন্স ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর আমরা কি পড়লাম, উত্তল লেন্সের ফোকাস কি হয় তোমার পজিটিভ হয়, যার কারণে পাওয়ার কি হয় সেটাও পজিটিভ হয়। কিন্তু অবতল লেন্সে কি হয়, ফোকাস তোমার নেগেটিভ হয়, যার কারণে পাওয়ার কি হয় সেটাও তোমার নেগেটিভ হয়, তাই তো। তারপর আমরা কি বললাম, উত্তল লেন্সের মানে তোমার প্রতিবিম্ব কেমন তৈরি হয়, বাস্তবিক, বাস্তবিক, উল্টা, আর কি হয় ছোট বড় সমান তিনটাই হতে পারে। কিন্তু অবতল লেন্সে কি হয়, কাল্পনিক, কাল্পনিক, সোজা, আর হচ্ছে ছোট। বা উত্তল লেন্সে কি হয়, সবটা ক্ষেত্রে বাস্তবিক আর উল্টা তৈরি হয়, কিন্তু একটা ক্ষেত্রেই তোমার কাল্পনিক তৈরি হয়। কখন? যখন তোমাকে বস্তুকে মানে পোল আর ফোকাসের মাঝখানে রাখা হবে, তাই তো। এর আমরা উদাহরণ কি কি পড়লাম উত্তল লেন্সের, আমরা উদাহরণ পড়লাম কুয়াশার বিন্দু, ঠিক আছে, মানুষের চোখ, তারপর বললাম হচ্ছে কি মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ, টেলিস্কোপ, তাই তো। অবতল দর্পণ লেন্সে আমরা কি পড়লাম, অবতল লেন্সে আমরা পড়লাম হচ্ছে কি কি পড়লাম, জলের বুলবুলা, জলের বুলবুলা, মানুষের থুতু, তাই তো। তারপর আমরা কি বললাম যে উত্তল লেন্স কোন রোগে ব্যবহার করা হয়, এটা তোমরা হচ্ছে দূরদৃষ্টি রোগে। অবতল লেন্স কিসে ব্যবহার করা হয়, নিকট দৃষ্টি দোষে। আর আমরা কি বললাম, যখন দুটোই হবে, দূর মানে দূরেও দেখতে হবে না কাছেও দেখতে হবে না, সেটাকে আমরা কি বললাম, প্রেস বায়োপিয়া বলা হয়। এটাতে কি হয়, একটা চশমা এমন চশমা দেওয়া হয় যাকে দ্বিফোকাসি চশমা বলে, উপরটা কি থাকে অবতল লেন্স আর নিচেরটা থাকে উত্তল লেন্স, ঠিক আছে। তারপর আমরা কি বললাম, তারপর আমরা বললাম ওই ক্ষমতার সম্বন্ধে কি বললাম, যে ক্ষমতা যেটা হয় সেটা তোমার হয় ফোকাস দূরত্বের ব্যস্তানুপাতিক,
মানে ক্ষমতা যত বেশি হবে ফোকাস দূরত্ব তত কম হবে, ফোকাস দূরত্ব যত বেশি হবে ক্ষমতা তত কম হবে। ঠিক আছে, এতটা আমরা পড়লাম। এবার দেখো আমাদের পরীক্ষাতে কেমন ধরনের প্রশ্ন আমাদের এসেছিল। ঠিক আছে, তো শুরু করা যাক নাকি? দেখো প্রথম প্রশ্ন যেটা আমাদের ছিল, দেখো কি বলছে, যখন একটি বস্তুকে একটি উত্তল লেন্সের 2f1 অবস্থানে স্থাপন করা হয় তখন প্রতিচ্ছবির আকার কেমন হয়? এটা দেখো গ্রুপ ডি 2018 প্রশ্ন। কি বলেছিলাম? উত্তল লেন্স আছে, ঠিক আছে, এটা প্রধান অক্ষ, এটা f1, এটা 2f1, এখানে হবে কি f2, এটা হবে 2f2। বলছে উত্তল লেন্সের 2f1 ব্যবস্থা করা, মানে বস্তুকে এখানে রাখা হলো, এর এখানে কি থাকে? ইনফাইনাইট। যদি ইনফাইনাইটে থাকে তো এখানে তৈরি হবে, যদি ইনফাইনাইট আর এর মাঝখানে থাকে তো এখানে তৈরি হবে, যদি 2f1 থাকে তাহলে কি হবে? 2f1 তৈরি হবে প্রতিবিম্ব। কিন্তু আমাকে প্রশ্ন কি জিজ্ঞাসা করেছে? প্রতিচ্ছবির আকার কেমন হবে? এইখানে কেমন হয় দেখো, সমান তৈরি হয়, তাই তো? এখানে কি হয়? ছোট। আর এর ওপারে কি হয়? বড়। দেখো সমান তোমার অপশনে নেই, তার মানে কি সমানে তো তোমাকে বলতে বলেনি। আকার কেমন হবে? দেখো বাস্তবিক হবে, এই সাইডে তৈরি হলে কি বাস্তবিক হবে। তো কি তোমার এখানে বাস্তবিক হবে, এখানে তোমার কি বাস্তবিক দিতে হতো না, এখানে তোমার সমান দিতে হতো, তাহলে সমান তোমার অ্যাকচুয়াল অ্যান্সার হতো। যেহেতু এখানে সমান তোমার অপশনে নেই, তাহলে তোমার কি হবে? এটা বাস্তবিক প্রতিবিম্ব তৈরি করছে, তাই না? এই হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি একটি উত্তল লেন্সের কেন্দ্রিক দৈর্ঘ্য হলো, উত্তল লেন্স এটা কেন্দ্রিক দৈর্ঘ্য মানে কি? ফোকাস দৈর্ঘ্যের কথা বলেছে, ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য তো এইদিকে তৈরি হয় না, এটা কি হয়? পজিটিভ। দেখো পজিটিভ, গ্রুপ ডি 4/12/2018 সেকেন্ড থার্ড শিফটের কোশ্চেন দেখো, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো, বলছে কি একটি উত্তল লেন্সের প্রধান অক্ষের উপর উপর একটি রেখা, মানে উপর একটি বস্তু স্থাপন করা হয় যার ফোকাস দৈর্ঘ্য আমাকে দিতে 10 সেমি। এটার ফর্মুলা কি হবে? 1/f সমান সমান 1/v মাইনাস 1/u, তাই তো? বস্তু স্থাপন করা যার ফোকাস দৈর্ঘ্য 10 সেমি, উত্তল দর্পণে উত্তল লেন্সের ফোকাস কি হয়? পজিটিভ হয়, তো +10। যদি লেন্স থেকে বস্তুর দূরত্ব 30 হয়, ইউ সবসময় তোমার নেগেটিভ হয়, -30। তারপর যেহেতু তাহলে কত দূরের প্রতিবিম্ব তৈরি হবে, ভি আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে, তো এখানে রেখে দাও। দেখো 1/f এর জায়গায় কি আমরা 1/10 লিখলাম, সমান সমান 1/v আমাকে বার করতে বলেছে, মাইনাস 1/u আমাকে কত দিচ্ছে? -30। দেখো এই মাইনাস আর এই মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এই প্লাসটা যদি এদিকে আসে তাহলে কি মাইনাস হয়ে যাবে, তাহলে 1/v আমরা লিখতে পারি 1/10, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস যখন এদিকে আসবে মাইনাস, মাইনাস 1/30, তাই না? এবার এটাকে সলভ করে দাও। 30 এককে 30, 10 এককে 10, মাইনাসে তো মাইনাস দিয়ে দেবো, নিচে কি হবে? 30 10 300 সমান সমান 1/v। 30 থেকে 10 গেল 20, 20 থেকে যদি 30 বাদ দিই, 0 0 দিয়ে একটা শূন্য কেটে যাবে, 2 বারে কেটে যাবে 15 বার। তার মানে কি 1/v এর আমি মান পেলাম 1/15, ভি এককে ভি, 15 এককে 15। সঠিক অ্যান্সার কত হবে তোমার? অপশন নাম্বার বি হয়ে গেল তোমার সঠিক অ্যান্সার, তাই না? 15 সেন্টিমিটার। তো এই ধরনের প্রশ্ন তোমাদের দেখো, এটা দেখো এএলপি টেকনিশিয়ান তো আগে একসাথেই হতো না, একই পেপারে দুটো পরীক্ষা হতো। দেখো 17 তারিখে শিফট 2 এর এটা তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে কি একটি উত্তল লেন্সের কেন্দ্রিক দৈর্ঘ্য 2.5 মিটার, এর শক্তি নির্ণয় করো। শক্তি মানে কি? পাওয়ার আমাকে বের করতে হবে, পাওয়ার সমান সমান 1/f। কেন লিখলাম? কারণ এটা প্রশ্ন মিটারে আছে। পি সমান সমান 1, নিচে 2.5 লিখে দাও। এই দশমিক উঠিয়ে এখানে একটা শূন্য আসবে, 5 বার এটা 2, 5 বারে 5, যদি 2 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তো দশমিক নিয়ে শূন্য দেবো, 5 4 20 হয়ে যাবে। দেখো 0.40। দেখো আরআরবি যে জুনিয়র ইঞ্জিনিয়ারের 17 তারিখে 17/6/2019 এই প্রশ্নটা এসেছিল ফার্স্ট শিফটে, দেখছো? এরকম ধরনের প্রশ্ন তোমার আগেও এরকম ধরনের এসছে, এখনো তোমার এই ধরনের প্রশ্ন আসছে, মানে এখান থেকে তোমার টপিক চেঞ্জ করবে কি? দেখো সায়েন্স না এমন একটা বিষয়, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। ইতিহাস ভূগোল চেঞ্জ হয়ে যায়, ভূগোলে তোমার আজকে হিমালয়ের মানে উচ্চতা 8,000 আছে, তো কালকে তোমার ধরো 7,500 হয়ে গেল, বাড়তে কমতে না থাকে, কিন্তু সায়েন্সে কি ফিক্স থাকে। ওই জন্য সায়েন্স না খুব খুব সুন্দর একটা সাবজেক্ট ভাই, আমার তো বাম্পার লাগে সায়েন্স পড়তে। তোমাদেরকে দেখো না আমি সায়েন্স পড়াবো, দারুণভাবে সায়েন্স পড়িয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো বলছে কি যে লেন্সের মাঝখানে পাতলা এবং পরিধির কাছে পুরু তাকে কি বলে? আরআরবি এনটিপিসি প্রিলিমস এর পরীক্ষা দেখো 30/1/2021 লাস্ট যে পরীক্ষাটা হয়েছে, মানে এই 2024 এর আগে লাস্ট পরীক্ষাটা সেখানে এসছে। কি বলছে? যে লেন্সের মাঝখানে পাতলা আর পরিধির কাছে পুরু, দুই কি বলেছিলাম? যে লেন্সের দুই প্রান্ত পুরু, মধ্যভাগ পাতলা, তাকে আমরা কি বলি? অবতল লেন্স বলি, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, দেখো কি বলছে, যখন একটি বস্তুকে একটি উত্তল লেন্সের ড্যাশে এবং ড্যাশের মধ্যে স্থাপন করা হয় তখন প্রতিচ্ছবিটি বিবর্ধিত, ভার্চুয়াল এবং সোজা হয়। কি বলেছিলাম? একটা উত্তল লেন্স আছে,
যখন 5টা কন্ডিশন থাকবে, এই 5টা কন্ডিশন এইদিকে তৈরি হবে। কিন্তু এখানে আমাকে ভার্চুয়ালের কথা বলেছে, কাল্পনিকের কথা বলেছে। কাল্পনিক কখনো একটা জায়গাতেই হয় যখন সেটাকে ফোকাস আর এই পোলের মাঝখানে রাখা হয়, তাই না? 6 নাম্বারটা মনে করো, 6 নাম্বার আমি এখানে বলে দিলাম। এবার দেখো কি বলেছে, যখন একটি বস্তুকে উত্তল লেন্সের, এটা তো F1 হয়ে যাবে, এখানে কি থাকবে, এটা F2 হয়ে যাবে, 2F1, এটা কি ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে F1 হবে না, 2F1 হবে না, অসীম হবে না, এটাই না হবে F1 এবং দেখো F1 এবং পোল, এই পোলটাকে এরা অপটিক্স ধরে নিয়েছে, আমি অপটিক্স ধরে নিই। এর দুটোর মাঝখানে যখন আছে তখনই প্রতিবিম্ব কি ভার্চুয়াল এবং সোজা তৈরি হচ্ছে, বিবর্ধিত তৈরি হচ্ছে। বিবর্ধিত মানে কি বলতো? আচ্ছা চলো এটা পড়ে নাও, তারপর বিবর্ধিত বলছি। চলো নেক্সট দেখো, দেখো কি বলছে, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেমি, এর শক্তিকরণ, এই কোশ্চেনে দেখো আরআরবি এএলপি টেকনিশিয়ান 2014-তে এসছে। জুনিয়র ইঞ্জিনিয়ার, সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার সেকেন্দ্রাবাদে যখন পরীক্ষা হতো, আগে তো এইভাবে হতো না, 2014-তে দেখো এটা এসছে। এএলপি টেকনিশিয়ান 29/8/2018 সেকেন্ড শিফট, সেম প্রশ্ন, মানে একই কোশ্চেন আর 3বার রিপিট করেছে। ফোকাস দূরত্ব আমি কি বললাম, যখনই প্রশ্ন সেমিতে থাকবে তখন কি হয়, পি সমান সমান 100/f, তাই না? এখানে রেখে দাও 100, রেখে দাও, আর এফ এর জায়গায় রেখে দাও 50, কাটলে কত হবে 2D। কতক্ষণ লাগবে বলো অপশনগুলো করতে, দেখবার ফটাফট অ্যান্সার করবা। চলো নেক্সট দেখো, বলছে কি একটি মানুষের চোখ নিকট দৃষ্টির সমস্যাটি নিম্নলিখিত কোনটি ব্যবহার করে সংশোধন করে। নিকট, নিকট কটা আছে, 3টা, তো এর কটা হবে 4টাতে হবে। 4টা কি আছে দেখো, উত্তল, দ্বি উত্তল, সমতল তো হবেই না, একটাই বাকি আছে অবতল লেন্স। এটা কবে আছে দেখো, এএলপি সিবিটি 1 28 নভেম্বর 2024, এই রিসেন্ট কার পরীক্ষা। আর এই মায়োপিয়া দেখো কিছুদিন আগে গ্রুপ ডিতেও তোমাকে করিয়েছিল, প্রশ্নটা এসেছিল, আমি তোমাকে করিয়েছিলাম। আমার যদি এই যে অ্যানালাইসিস গুলো তুমি দেখবা, সেখানে দেখবা এই কোশ্চেনটা আছে। দেখো 2024-এও এসছে এই প্রশ্ন, আগেও এসছে, 2018-তেও এসছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে লেন্সের শক্তি এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নিম্নলিখিত কোন বিকল্পটি সঠিক। ফোকাস লেন্সের শক্তি পি সমান সমান কি হয় 1/f, মানে কি হয়, পাওয়ার যে হয় ফোকাস দূরত্বের ব্যস্তানুপাত হয়। দেখো টেকনিশিয়ান গ্রেড 3 2024-এর প্রশ্ন, সেকেন্ড শিফটের 24 তারিখে। বলছে শক্তি ফোকাস দৈর্ঘ্যের বর্গক্ষেত্রের ব্যস্তানুপাত, বর্গক্ষেত্র তো নাই, শক্তি ফোকাস দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, একদম সঠিক। শক্তি ফোকাস দৈর্ঘ্যের বর্গক্ষেত্রের সাথে সরাসরি সমানুপাতিক কি আছে, এটাও হবে না। শক্তি ফোকাস দৈর্ঘ্যের সাথে সরাসরি সমানুপাতিক, এটাও হবে না। তো সঠিক অ্যান্সার কি, অপশন নাম্বার বি। তোমাদের যাদের 24 তারিখে এই পরীক্ষাটা ছিল, টেকনিশিয়ান যারা দিয়েছো, তারা তোমার মনে করো এই কোশ্চেনটা ছিল কিনা, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সাইন কনভেনশন অনুসারে একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ, যেখানে একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, সাইন কনভেনশন, এদিকে কি হয় পজিটিভ, এদিকে কি হয় নেগেটিভ। উত্তল লেন্সের কথা বলেছে, উত্তল লেন্সের কি হয়, এদিকে গিয়ে এদিকে চলে আসে, তো এখানে ফোকাস দৈর্ঘ্য এখানে তৈরি হয়, তো এটা কি হয় পজিটিভ। তো প্রথমে যেটা পজিটিভ আছে সেটা তোমার সঠিক আনসার হয়ে যাবে, নেগেটিভ নেগেটিভ কেটে গেল প্রথমটা। তো ইতিবাচক আর ইতিবাচক পজিটিভ, এবার দুটোর মধ্যে যে কোনো একটা হবে। বলছে অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য, অবতল লেন্স কি হয়, এরকম হয় অবতল লেন্স, এখান থেকে কিরণ আসে এদিক দিয়ে বেরিয়ে যায়, তো এইদিকে যেহেতু মিলছে না তাই ফোকাস তৈরি হতে পারছে না। বিজ্ঞানীরা কি করে, পিছনে কাল্পনিকভাবে এভাবে মিলিয়ে দেয়, দিয়ে ফোকাস তৈরি করে। তার মানে কি এটা নেগেটিভ হয়, এই সাইডে কনভেনশনে কি হয়, এইদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। দেখো নেগেটিভ, এটা ইতিবাচক এটাও হবে না, এটা নেতিবাচক, এটা অপশন নাম্বার ডি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? এরকম হালকা হালকা প্রশ্ন তোমাকে দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও দেখো টেকনিশিয়ান গ্রেড 3, একটি অবতল লেন্সের সামনে 30 সেমি উঁচু একটি বস্তু স্থাপন করা হলে 10 সেমি উঁচু একটি প্রতিচ্ছবি তৈরি করা হয়, লেন্সটির বিবর্ধন করো। দেখো বিবর্ধন আমি তোমাকে পড়াইনি তো, তাই বিবর্ধন আমি তোমাকে বলছি না, তাও তোমরা জেনে রাখো বিবর্ধন কি হয়। এম সমান সমান যদি লেন্সের ক্ষেত্রে আমরা বলি, ঠিক আছে, জেনেই নাও। দেখো বিবর্ধন যেটা হয়, বিবর্ধন, বিবর্ধন কি হয়, একটা হয় লেন্স, লেন্সের ক্ষেত্রে বিবর্ধন কিছুই না, ম্যাগনিফিকেশন, কোনো জিনিসকে জুম করে দেখানোকে ম্যাগনিফিকেশন বলে, বিবর্ধন বলে। এটা হচ্ছে দর্পণ, ঠিক আছে। লেন্সের ক্ষেত্রে তোমার কি হয়, V/U, ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে বিবর্ধনের সূত্র। দর্পণের ক্ষেত্রে এম সমান সমান -V/U, এটা হয়। এটা ছাড়া আরেকটা হয়, একটা হচ্ছে ইমেজ, উপরে হচ্ছে ইমেজ, নিচে হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে তোমার বিবর্ধনের সূত্র, কেমন, এম সমান সমান ইমেজ বাই অবজেক্ট। এটা দুটো ক্ষেত্রে, লেন্সের ক্ষেত্রেও এটা হবে, দর্পণের ক্ষেত্রেও এটা হবে, মানে এখানে প্লাস মাইনাসের কিছু নাই, শুধু প্লাস মাইনাস কখন হবে, দর্পণের ক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, বাকি V/U। এবার দেখো কি বলেছে, বিবর্ধন আমাকে জানতে চেয়েছে, আর এখানে কি আমাকে উচ্চতা দিয়ে দিয়েছে সেমি, মানে এত এত উঁচু এত উঁচু, মানে অবজেক্ট যখন উচ্চতা যখন থাকবে তখন কি হবে, হাইট অফ ইমেজ অফ হাইট অফ অবজেক্ট। সামনে 30 সেমি উঁচু একটি বস্তু স্থাপন করা হয়েছে, এবার বস্তু যদি হয় তার হাইট অফ অবজেক্ট নিচে চলে আসবে, এটা কত হয়ে যাবে 30 সেমি। বলছে উচ্চতা করা হলে 10 সেমি উঁচু একটি প্রতিচ্ছবি তৈরি করা হচ্ছে, এবার হাইট অফ ইমেজ মানে প্রতিচ্ছবি মানে কি ইমেজ, এর কত হবে 10, কাটো 1/3, অপশন নাম্বার ডি তোমার কি যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? চলো আজকে আমাদের লাস্ট কোশ্চেন দেখো,
বলছে কি একটি অবতল লেন্সের এফ এবং 2f এর মধ্যে একটি বস্তু স্থাপন করা হয়। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি গঠিত চিত্রের বৈশিষ্ট্যগুলি উপস্থাপন করে? আমি তোমাকে কি বলছিলাম, যখন অবতল লেন্স চলে আসবে, অবতল লেন্সে কি হবে? প্রথম তো এটা কাল্পনিক হবে, ঠিক আছে? কাল্পনিক হবে। কাল্পনিক জীবনে উল্টো হয় না। তার মানে কি এটা সোজা হবে? সোজা হবে। আর অবতল লেন্সের ক্ষেত্রে বলেছিলাম কি বস্তুকে যেখানেই রাখা হোক, সে ইনফিনিটিতে রাখা হোক আর ফোকাসের সামনে রাখা হোক, তোমার প্রতিবিম্ব যেটা তৈরি হবে সেটা সবসময় ছোট প্রতিবিম্ব তৈরি হবে। তোমার পিছনে যেটা একটু মানে রিভাইন্ড করে দেখো, এই পয়েন্টটা আমি তোমাকে বলেছি। টেকনিশিয়ান গ্রেড 3 29/12/2024 এর কোশ্চেন। অ্যান্সার কি হবে? যেহেতু এটা অবতল দর্পণ বলেছে তার মানে বাস্তব তো এখানে হবেই না, দুটোই কেটে গেল। এবার দেখো ভার্চুয়াল এবং ছোট, ভার্চুয়াল এবং বড়, যে কোনো ক্ষেত্রে ছোট প্রতিবিম্ব তৈরি হয়, তার মানে কি এটাও কেটে গেল। সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ তোমার কি সঠিক অ্যান্সার হয়ে গেল, তাই না? চলো এই ছিল আজকে আমাদের ক্লাস। এক সেকেন্ড। ক্লাসটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? যদি বুঝতে পারো সেটাও জানিও, যদি বুঝতে না পারো সেটাও আমাকে জানিও। বাকি তোমরা তো দেখলে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসছে, আর এরকম ধরনের প্রশ্নই তোমাদের নেক্সট শিফটেও এরকম ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? যেগুলো তোমাদের আসছে না, কারণ আমাদের তো এই বছরের প্রশ্ন দেখতেই তো পেলা কেমন ধরনের প্রশ্ন আসছে। 2016-18তে যেরকম প্রশ্ন এসেছিল সেই ধরনের প্রশ্ন তোমাদের এখানে আসছে, তাই তো? তো এইভাবে তোমরা ক্লাসটা দেখে নিও, যে কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে সেই জায়গাটা আমাকে পিন করে দিও, ঠিক আছে? দিয়ে আমাকে জানিয়ে দিও। আমি তোমাকে নেক্সট যখন আমি ধরো কোনো দিন যদি এই টপিক থেকে কোনো প্রশ্ন আসে কিনা, আমি তো সেটা তোমাকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, কেমন? বাকি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।